السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب القراء من أصحاب رسول الله صلى الله عليه وسلم. قال حدثنا حفص بن عمر قال حدثنا شعبة عن عمرو عن إبراهيم عن مسروق ذكر عبد الله بن مسعود فقال: لا أزال أحبه. سمعت النبي صلى الله عليه وسلم يقول: خذوا القرآن من أربع: من عبد الله بن مسعود وسالم ومعاذ وأبي بن كعب। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 18ই শাবান 1446 হিজরি মোতাবেক 17 ফেব্রুয়ারি 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহ বুখারীর কোরআনের ফজিলত ও ফাজাইলে কোরআন পর্ব নম্বর 3। ইমাম বুখারীর এই কোরআনের ফজিলতের পর্বের অধ্যায় নম্বর 8 থেকে আমরা আজকে শুরু করব। বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ: বাবুল কুরআ মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অধ্যায় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যে হাফেজ এবং কারিগণ। হাফেজ এবং কারিগণ শব্দটি কুরআ রয়েছে, কুরআ কারির বহুবচন, কিন্তু আজকালকার পরিভাষা আর তখনকার পরিভাষায় অনেক পার্থক্য হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে কারি বলা হয়তো মূলত যে কোরআন বেশি মুখস্থ রাখে তাকে, এবং তার সাথে তাদের মাতৃভাষা, সুতরাং তারা শুদ্ধ পড়ে, মানে কারিও। কিন্তু যখন অনারবরাও ইসলাম গ্রহণ করলো এবং অনারবদের সন্তানরাও হাফেজ হইতে লাগলো, কারি হইতে লাগলো, তখন অনেকে আছেন হয়তো কোরআন মুখস্থ করেছেন কিন্তু কারি হননি, হয়তো এরকম খুব সুন্দর কারি হননি। অনেকে কারি স্যাম্পল, শুধু খুব কেরাতের কায়দা কানুন আর এগুলোর খুব প্র্যাকটিস করেছেন, ট্রেনিং নিয়েছেন, কিন্তু হাফেজ হননি, আলেম হননি, কোরআনের অর্থই বুঝেন না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ যারা কারি হতেন তারা কারি মানে হাফেজ। জি, কেরাতুল কোরআন থেকে কোরআন তেলাওয়াত করা মানে কোরআন হেফজ। এই জন্য হাদিসে রয়েছে ইমামতির ক্ষেত্রে সবচাইতে বেশি অধিকার কে রাখে? ইয়াউমুল কওম আকরাহুম লিকিতাবিল্লাহ। জাতির ইমামতি করে মসজিদে সালাতে যে তাদের সবচাইতে বেশি আকরা, মানে সবচাইতে বেশি, তার শাব্দিক অর্থ হচ্ছে সবচাইতে বড় যে কারি। তো শুধু কারি ইমামতির হক রাখে না, যার বেশি কোরআন মুখস্থ আছে, তাহলে আকরাহুম মানে আহফাজহুম, যার যত বেশি কোরআন মুখস্থ আছে। তার সাথে একটি শর্ত অবশ্যই আছে, সেটা হচ্ছে যে সালাতের মাসাইল যেন যথেষ্ট জানে। যদি এমন হাফেজ হয় যেমন আজকাল অনারবদের মধ্যে হাফেজ, অথবা আরবদের মধ্যে প্রাথমিক মানে পড়াশোনা করেছে আর কোনো ভালো এলম রাখে না, সালাতের মাসলা মাসাইল জানে না, কোথায় সহজ সিজদা লাগবে কোথায় লাগবে না, কোন ভুলের ক্ষেত্রে সহজ সিজদা, কোনটা সহজ সিজদা দিয়ে ঘাটতি পূরণ হবে, কোনটাই হবে না, ফরজ রুকুন ছুটে গেলে হবে না, ওয়াজিবের ক্ষেত্রে সহজ সিজদা সন্দেহ হলে অথবা কম হলে অথবা বেশি হলে, এসব মাসাইল বুঝে না। তারপরে সালাতে কোনটি সুন্নাত কোনটি বেদাত এসব বুঝে না। আর যদি হাফেজ হয় আর একজন পুরা হাফেজ নয় কিন্তু সালাতের মাসলা মাসাইল যথেষ্ট বুঝে, যে ব্যক্তি বেশি বুঝে, কারণ আসল হচ্ছে যে সালাতটাকে সহিশুদ্ধভাবে আদায় করা। আপনার বেশি মুখস্থ থেকে লাভটাই কি যদি আপনি সহিশুদ্ধ করে নামাজটা না পড়াইতে পারেন, নামাজের মাসলা মাসাইল না জানেন। এই জন্য বিষয়টি চিন্তার বিষয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থ অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতিতে কাকে ইমামতি করতে বলেছেন?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। অথচ বড় কারি বড় হাফেজের লিস্টে যারা আছেন তাদের মধ্যে আবু বকর না, কিন্তু সবচেয়ে বড় আলেম তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। তাহলে আলেম প্লাস তার কোরআনও পর্যাপ্ত মুখস্থ ছিল। শর্ত নয় যে ওটা কোরআন হাফেজ হইতে হবে, ভালো আলেম আর হাফেজও এবং শুদ্ধ তেলাওয়াত করেন, সে বেশি হক রাখে। উবাই বিন কাবকে বাদ দিয়ে, আব্দুল মাসুদকে বাদ দিয়ে, আর অন্যান্য সাহাবী যাদের নাম আছে তাদেরকে বাদ দিয়ে কেন ইমামতি দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে? এটা জানার বিষয়। জি, এবং এই মাসলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। জি, তো এক কথায় আবার ফিরে আসি যে সাহাবা ইকরামের আমলে কোররা কারির বহু বচন কাকে বলা হয়তো? যারা যত বেশি কোরআন মুখস্থ রাখে, মানে হাফেজকে বলা হয়তো। কারি মানে হাফেজ প্লাস কারি। আর আজকাল কারি মানে শুধু কারি, হাফেজ নাই। তাহলে কারির সাথে হাফেজ লাগাইতে হবে, তাহলে তখন বোঝা যাবে যে হ্যাঁ সে হাফেজ। জি, আবার আলেম হলে, হ্যাঁ আলেম না লাগালে শুধু কারি হাফেজ যদি লাগানো হয় আর শেখ না লাগান, তাহলে বোঝা যাবে না যে আলেম কিনা, ঠিক না? কারণ আরও অনারবদের মধ্যে এরকম অনেক হাফেজ আছে, অনেক কারি আছে যে দিনের এলেম না, ও শাইখই না, শাইখের ছাত্র হওয়ার যোগ্য না। জি, তো কিন্তু আরবদের মধ্যে বা সাহাবাই কেরামদের আমলে, এখন আরবদের মধ্যে এরকম হয়ে গেছে মেলা ক্যাটাগরি। কিন্তু কথা হচ্ছে তখন সাহাবি যদি হাফেজ হয় তো তিনি মোটামুটি আলেমও আর কারিও, তিনটিও। তো বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যে যারা হাফেজ এবং কারি ছিলেন, মানে প্রসিদ্ধ, সবাই হাফেজ মোটামুটি আর সবাই কারি, প্রায় যারা আপনার মানে যা প্রসিদ্ধ সাহাবাই কেরাম। কিছু সাহাবী আছেন যে একবার দুবার দেখা হয়েছে, তারা অপ্রসিদ্ধ, সাধারণ মানুষ তো তাদেরকে চেনে নাই, কিন্তু প্রসিদ্ধ সাহাবী, হ্যাঁ তাদেরকে, তাদের নাম বললে আমরা বুঝতে, আবু হুরায়রা জানেন না, আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন আব্বাস, জানছেন তো সব। তো প্রসিদ্ধ সাহাবাই কেরামরা সকলে আলেম ছিলেন, আর সকলেই পুরো হাফেজ না হয় মোটামুটি হাফেজ ছিলেন, আর তাদের মাতৃভাষা আরবি, তাদের ভাষায় কোরআন না, তারা শুদ্ধ কারিও ছিলেন তারা। তো 4999 নম্বর হাদিস বর্ণনা করছেন তাবি মাসরুক, তিনি বলছেন জাকার আবদুল্লাহ বিন আমরিন, আবদুল্লাহ বিন মাসউদ, আবদুল্লাহ বিন আমর বিন আস, প্রখ্যাত সাহাবী, তিনি বাপ বেটা দুইজনই সাহাবী। তিনি আবদুল্লাহ মাসউদের কথা আলোচনা করলেন আর বললেন তার প্রসঙ্গে লা আজাল ওহিব্বহু, আমি তাকে সারা জীবন মহব্বত করি, সর্বদা, লা আজাল মানে সর্বদা, সর্বদা তাকে আমি ভালোবাসি, তাকে মহব্বত করি। কেন? তার কারণ হচ্ছে বয়ান করছেন, সামেতুন নবী সাইকুর, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি খুযুল কোরআন মিন আরবা, তোমরা কোরআন শিখবে বিশেষভাবে চারজন সাহাবী থেকে, তাদের এক নম্বরে হচ্ছে মিন আব্দুল্লাহ বিন মাসউদ, আব্দুল মাসউদ। তাহলে কোরআনের যত বেশি জ্ঞান যার আছে, সে কোরআনের আলেম, হাফেজ, কারি, তত বেশি সম্মানের পাত্র, সম্মানিত ব্যক্তি। ইন্নাল্লাহ ইয়ারফা বিহাযাল কিতাব আকওয়ামান মিনাল হাদিস, আল্লাহ কোরআন দিয়ে বহু জাতিকে সম্মানিত করেছে। একটা চাষির ছেলে, রিক্সা চালকের ছেলে, এটা গরিব, হ্যাঁ বের ছেলে, কিন্তু ভালো আলেম হওয়াতে সুপরিচিত হয়ে গেছে, নাহলে ওকে চিনত কি? ও 14 গোষ্ঠী কেউ চিনে না, ঠিক না? তো বলছেন চারজন থেকে তোমরা কোরআন শিখো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আব্দুল মাসউদ থেকে, সালেম মাওলা হুযায়ফা থেকে বা মাওলা আবি হুযায়ফা, ওয়া মুআজ বিন জাবাল থেকে, আর উবাই বিন কাব থেকে। এরা প্রখ্যাত কারি হাফেজ ছিলেন সাহাবায়ে কেরামদের মধ্যে। উবাই বিন, এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আমলে যখন তারাবির জামাত 30 দিনের জন্য করা হলো, 3 দিন শুধু জামাত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, কিন্তু যখন 30 দিন চালু করা হলো ওমর রাদিয়াল্লাহু জামানায়, তখন ইমাম কাকে বানানো হয়েছিল তারাবির? কিন্তু ফরজ নামাজের ইমাম কি ছিল? ওমর, আমিরুল মুমিনিন, দেশের খলিফা, তিনি আলেম। তাহলে আসল ফরজ সালাতের ইমামতির জন্য কারি হাফেজ প্রাধান্য পাবেন না, আলেম তার সাথে শুদ্ধ তেলাওয়াত করে, তার একবারে স্পেশালিস্ট হওয়া জরুরি নয় কেরাতে, তার হাফেজ পুরো 30 পারা কোরআন হেফজ থাকা জরুরি নয়, কিন্তু সে যেন বিজ্ঞ হয়। কারণ কোনো জায়গায় ভুল ভ্রান্তি হইলে সে বুঝে যে এখন আমাকে কি করতে হবে।
যাতে সালাতটি খারাপ না হয় কারণ। 5000 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন শাকিব বিন সালামা, ইনি একজন প্রখ্যাত তাবী। তিনি বলছেন খাতাবান আব্দুল মাসুদ। এই শাকিব বিন সালামাই তিরমিজিতে হাদিস রয়েছে, সাহাবায়ে কেরামদের এজমা বর্ণনা করেছেন, ঐক্যমত একটি বিষয়। কি বিষয় জানা আছে? বিষয় হচ্ছে সালাত পরিত্যাগকারী, বেনামাজি। কানু লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রা সালাহ। সাহাবায়ে কেরামগণ কোনো আমলকে কোনো মুসলিম যদি ছেড়ে দেয়, করছি করে অস্বীকার করে না, ছেড়ে দেয়, তাহলে সেটাকে কুফরি আর কাফের হওয়ার কাজ মনে করতেন না, একমাত্র সালাত ছাড়া। এটা সাহাবায়ে কেরামদের ঐক্যমত ছিল যে সাহাবীরা বেনামাজিকে মুসলিম মনে করতেন না। বেরোজাদার মুসলিম, ফাসিক, রোজা না রাখলে, জাকাত দেয় না, ফাসিক, পাপিষ্ঠ, হজ করে না, হজ ফরজে আছে, আসলে এখান থেকে টাকা পয়সা ইনকাম করে চলে গেল, ফাসিক, পাপিষ্ঠ, জেনা করে, ফাসিক, কাফের না, মদখোর, ফাসিক, জি, চোর, ফাসিক, পাপিষ্ঠ, কিন্তু কাফের নয় যদি হারামগুলিকে হালাল না মনে করে আর ফরজকে অস্বীকার না করে, ইসলামের বিধানকে অস্বীকার না করে। পাপে যদি পাপকে মেনে নেয় যেটা পাপ, তাহলে সে কাফের হয় না। কিন্তু নামাজ ছাড়লে কাফের হয়ে যায়। এটি সাহাবাকে ইজমা ছিল। তাহলে পরবর্তীকালে আইম্মা কেরামদের ইজতিহাদ ইখতিলাফ হয়েছে, কাফের তো বড় কাফের না ছোটো কাফের, এগুলো ইখতিলাফ পরে হয়েছে, কিন্তু সাহাবায়ে কেরামরা কাফের বলেছেন। বড় হোক আর ছোট হোক কাফের বলছে। কাফের শব্দটি যেমন তেমন কথা নয়, নামাজ না পড়লে কাফের আপনি। এখন আমি বড় না ছোট, আপনি কি ছোট কাফের হইতে চান নাকি? কাফের শব্দটি কত নিকৃষ্ট শব্দ। এটা একজন মুসলিমের জন্য মেনে নিতে পারে একজন মুসলিম। কী করে আপনি বেনামাজি হচ্ছেন আপনি? আর আপনার ছেলেরা সাবালক হয়েছে, মেয়েরা সাবালিকা হয়েছে, কী করে বেনামাজি পুষছেন আপনি? কাফের পুষছেন আপনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে সবাই কাফের বলেছেন তাদেরকে। এটি এজমা। তো শাকিব বিন সালামা তিনি বলছেন খাতাবানা আব্দুল্লাহ বিন মাসউদ, আমাদের সামনে খুতবা দিলেন বা বক্তব্য রাখলেন আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। ফাকাল, বলেন ওয়াল্লাহি, আল্লাহর কসম করেছি, লাকাদ আখাযতু মিন ফি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদআ ওয়া সাবিনা সূরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক জবান থেকে, ফি মানে ফাম, মুখ থেকে, সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক মুখ থেকে, জবান থেকে আমি শিখেছি, মাধ্যম দিয়ে না, ভাইয়া দিয়ে নয়। আমি গ্রহণ করেছি মানে এলেম শিখেছি। এলেম গ্রহণ করা মানে এলেম শিখা। আখাজা মানে নেওয়া। আমি নিয়েছি মানে গ্রহণ করেছি এই মিনফি এ রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক জবান থেকে 70 সূরা, 70-এর অধিক সূরা। বেজন 3 থেকে নিয়ে 9-10 পর্যন্ত বলা হয়। তার মানে 73-এর বেশি সূরা আমি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখেছি। কতটি সূরা রয়েছে কোরআনে? 114। 114 মানে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিখেছি আমি 70-এর বেশি। আর বাকি ধরেন 70-75 শিখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তারপরে আর যে 35টার মতো থাকে এগুলো সূরা অন্যদের থেকে হয়তো শিখেছেন। সবসময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সরাসরি শেখা সম্ভব নয়, তখন একজন সাহাবী আরেকজন সাহাবী থেকে শিখেছেন। আবু বকর থেকে শিখেছেন, ওমর থেকে শিখেছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু সবসময় কোরআন তেলাওয়াত তার কাছ থেকে হয়তো শিখেছেন, এভাবে শিখেছেন। এটা যেমন তেমন কথা নয় যে তিনি 70-এর বেশি সূরা, 114টি সূরার সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখেছেন। এবং সাহাবায়ে কেরামের শিক্ষা মানে শুধু কোরআন শিক্ষা নয়, পড়তে শিক্ষা, নাজেরা নয়। আমাদের দেশি ভাষা কি নাজেরা মানে দেখে দেখে পড়া। আর শুধু মুখস্থকরণ না যে হেফজও করেছি, বরং তার অর্থ বুঝে নেওয়া। কারণ সাহাবায়ে কেরাম কেউ সিম্পল হাফেজ আর কারি হইতেন না। হাফেজ, কারি, তার সাথে আলেম হইতেন। তার মানে এই সূরাগুলি তাফসীর সহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি ব্যাখ্যা সহ। আর আরবি ভাষা যাদের মাতৃভাষা, সব জায়গার ব্যাখ্যার প্রয়োজন নেই। যেই জায়গাগুলো মুশকিল লাগছে বুঝতে, সেই জায়গাগুলো ব্যাখ্যার প্রয়োজন, তাই না? এখন বাংলায় যদি কোনো বই পড়ে আপনাদেরকে শোনায়, ইসলামিক বই, তো মোটামুটি সবই বুঝছেন, কোনো কোনো জায়গায় জটিল বুঝতে, তখন আমাকে সেটা কি করতে হচ্ছে? ব্যাখ্যা করতে হচ্ছে, এটাই না? ঠিক ওই রকমই। কিন্তু আমাদেরকে আপনারা যেহেতু আরবি বুঝেন না, সেই জন্য একটি শব্দের অনুবাদ করে ব্যাখ্যা করতে হয়েছে, সময় লাগছে।
তো বলছেন যে ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাকাদ আলেম আসহাব রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচরগণ নিঃসন্দেহে জানেন, আমি কসম করে বলছি, আন্নি মিন আলামি বি কিতাবিল্লাহ, আমি আল্লাহর কিতাব সম্পর্কে সবচেয়ে বেশি তাদের মধ্যে জ্ঞানী, বা যারা সবচেয়ে বেশি জ্ঞানী তাদের অন্তর্ভুক্ত। তিনি বলেননি যে আন্নি আলামহুম, আন্নি মিন আলামে, যারা সবচেয়ে বেশি জ্ঞানী তাদের অন্তর্ভুক্ত আমি। তার মানে অল্প কিছু সাহাবায়ে কেরামগণ সবচেয়ে বেশি কোরআন সম্পর্কে জ্ঞানী ছিলেন, তাদের অন্যতম আমি। ওমা আনা বিখাইরিন, তবে আমি তাদের চাইতে শ্রেষ্ঠ না। এটা হচ্ছে বিনয়ী হওয়া, আর সত্য কথা প্রকাশ করে দাও। কখনো কখনো সত্য কথা প্রকাশ করার প্রয়োজন থাকে। ধরেন আপনাকে কেউ চেনে না যে আপনি ইসলাম সম্পর্কে কিছু জানেন, অথচ সৌদি আরবে আপনি ইসলাম সেন্টারে যথেষ্ট শিখে গেছেন, মনে করেছেন আপনিও তার মতোই মূর্খ, সে যেমন মূর্খ, শিরক বেদাত কিছুই বুঝে না, কিন্তু আপনি তৌহিদ সুন্নাত জানছেন। আমাকে বলতে হবে না যে আমি সৌদি আরবে থেকেছি, আমি সেখানে ইসলাম সেন্টারে দীর্ঘদিন ক্লাস করেছি, এলএম শিখেছি, বলতে হবে না? পরিচয় দেওয়ার যখন প্রয়োজন রয়েছে তখন পরিচয় দিতে। আমার যদি কেউ না চেনে তখন তাকে পরিচয় দেওয়ার প্রয়োজন আছে, ঠিক না? না হলে তো আমার কথার গুরুত্ব দেবেন না। বুঝতে পেরেছেন কিনা? তো এই জন্য তিনি পরিচয় দিয়েছেন। আর যদি কেউ পরিচয় দিয়ে কিসের জন্য? অহংকারের জন্য, আমি এই সেই, তাহলে সেটা তখন হারাম। জি, অহংকার করা কাবিরা গুনাহ এবং অন্তরের পাপ সেটি, কারণ অহংকার আগে অন্তরে মানুষের হয়। অন্তরের পাপ, জবানের পাপ আর অঙ্গ প্রত্যঙ্গের পাপের চাইতে মারাত্মক, ধ্বংসাত্মক কিন্তু, কারণ অন্তরই পাপিষ্ঠ আপনার। যা অন্তর খারাপ সবই খারাপ, কারণ অন্তর গোটা শরীরকে কি করে? আপনার জবানকে, বাকশক্তিকে, মাথা থেকে পা পর্যন্ত, ব্রেন, বুদ্ধি, তারপরে কথাবার্তা, চাল চলন সব কিছুকে কন্ট্রোল করে। হ্যাঁ, হৃদয় যেটা বলে, মন যেটা বলে, সেটাই তখন অঙ্গ প্রত্যঙ্গগুলি করে, ঠিক না? সেজন্য অন্তরের পাপ সবচেয়ে বড় গুনাহ। আর অহংকার করা হচ্ছে অন্তরের পাপ। বলছেন যে আমি তাদের মধ্যে শ্রেষ্ঠ না, এই কথা কেউ ভাবিও না যে আমি কোরআন সম্পর্কে যে অল্প সাহাবায়ে কেরামগণ সবচেয়ে বেশি জ্ঞানী তাদের একজন, তার মানে এই নয় যে তাদের মধ্যে আমি শ্রেষ্ঠ খুব, না, আমার চেয়ে তো অনেকে শ্রেষ্ঠ আছেন। আলা শাকিব বিন সালামা বলছেন তাবি ফাজালাস্তু ফিল হেলাক, আমি বিভিন্ন কোরআনের মজলিসে বসলাম। হালকাতুনের বহু বচন হেলাক, কোরআনের মজলিসে বসলাম। আসমাও মায়া কলুন, এবং যারা কোরআন শিখছে, শিখাচ্ছে, তাদের মন্তব্যগুলি শুনলাম যে তারা কি মন্তব্য করেন আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। ফামা সামিআতু রাদ্দান ইয়াকুলু গায়রা যালিক, আমি কারো কাছে এমন কিছু শুনলাম না যেটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যেইভাবে কোরআন শিখাচ্ছেন তার ভিন্ন কিছু মত পোষণ, ভিন্ন কথা বলবে। মানে তার সাথে সবাই একমত দেখলাম, তার এলেমের গুরুত্ব মানুষের কাছে তিনি তাহলে সর্বস্বীকৃত, তার তেলাওয়াত, তার হেফজ এবং তার কেরাত স্বীকৃত। কিছু কিছু আলেম আছে তাদের ফতোয়া হচ্ছে বিরল ফতোয়া, গোটা উম্মতে একদিকে ওই একই ফতোয়া দিচ্ছে, বুঝলেন না? এক ফতোয়া দিচ্ছে। এদের ফতোয়া থেকে সতর্ক সাবধান, কারণ এটা হইতে পারেন না সালাফি আলেমরা বেদাতিদের কথা বলছেন, কিন্তু আর বেদাতিদের দল ভারী বুঝলে আপনি বলবেন যে আপনারা কয়জন আছেন, না, কোরআন সুন্নাহর অনুসারী আলেম, সালাফি আলেম, তাদের মধ্যে অধিকাংশরা একরকম ফতোয়া দিচ্ছেন, আর একজন দুইজন শুধু উদ্ভট ফতোয়া দিয়ে যাচ্ছে। তাহলে এখানে ভাববেন না যে যিনি নতুন কথা বলতে পারছেন তিনি বেশি হিরো, না, তার মধ্যে গুমরাহির বা বিভ্রান্তির সম্ভাবনা বেশি আছে। এই কায়দাটা জেনে রাখতে হবে। এই নয় যে শেখ ইবনে বাজ, ইবনে উসাইমিন, আলবানী, ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়্যিম, আর তারপরে আরও যেসব ওলামায়ে কেরাম রয়েছেন ভারত, উপমহাদেশ, বাংলাদেশ, পাকিস্তান, তারা একরকম কথা বলে আসছেন, নতুন একটা কথা বলে দিল, তারা বলছেন আরে নতুন আবিষ্কার করতে পেরেছে, মানেই এক শ্রেণীর লোকেরা নতুন হইলে মনে হয় ঠিক। সব জায়গায় নতুন ঠিক না। কোন একটি বেদাত চলে আসছিল পরম্পরা শত শত বছর ধরে, তার বিপরীত বলেছে একটি সুন্নতের কথা, তখন আপনি ঠিক ধরবেন। আর যেখানে সেখানে নতুন মাসলা শুনলে এটাই ঠিক, এমন কথা নয় আসলে। তাহলে জ্ঞান অর্জন করতে হবে, আবেগী হইলে হবে না। যারা আজকাল ব্যক্তি পূজায় লিপ্ত, আমাদের সহি আকীদার দাবিদারের মধ্যে কিছু ব্যক্তি পূজায় লিপ্ত আছে, তো যার ফলে তারা এমনভাবে অন্ধে ধরে যে ভুল ফতোয়াও কামড়ে ধরে আছে, ছাড়বেই না।
ভুল ফতুয়াকে আঁকড়ে ধরে আছে। জি, আল্লাহ হেদায়েত দান করুন। এটা কিন্তু গুমরাহি। আপনি এক গর্ত থেকে উঠে আর এক গর্তে পড়ে গেলেন। আপনি হানফি ছিলেন মানে আবু হানিফাকে অন্ধ হয়ে মানছিলেন উদাহরণস্বরূপ, বা সাফি ছিলেন এবং সাফিকে অন্ধ হয়ে মানছিলেন যারা সাফি। হ্যাঁ, মালিকি আফ্রিকান লোকেরা মালিকি ছিল, মালিকি মজাব অন্ধ হয়ে মানে, বিভ্রান্তি এটি। একজনের কাছে হেদায়েত নেই, সবার কাছে সমস্ত আলেম মিলিয়ে হেদায়েত আছে, সমস্ত ইমাম মিলিয়ে। আপনি ওখান থেকে উঠে এসে যদি আপনার সালাফি আলেমদের মধ্যে একজনের অন্ধ, হ্যাঁ ও অন্ধ ভক্ত হয়ে যান, না না, ওর পক্ষ থেকে ডিফেন্স আজকাল সোশ্যাল মিডিয়াতে, ওরা যা বলবে ওইটাই ঠিক, ও যা বলবে সেটাই ঠিক। তাহলে আপনি আর এক গর্তে গিয়ে আরো খারাপ গর্তে পড়লেন। কারণ আবু হানিফা, শাফি, মালিক আহমদ আজকালকার আলেমের চেয়ে অনেক বড় ছিল, তারপরে যখন ভুলের ঊর্ধ্বে তারা নয়। তাহলে আপনার এইসব ছোট মোটো গুলোর আপনি একজনের কেন অন্ধ অনুকরণ করছেন? আপনি দেখেন যে সিংহভাগ অধিকাংশ সালাফি আলমারা কি বলছেন, এটা দেখার বিষয়। উদাহরণে মেলা মাসলা আছে, সময় স্বল্পতার জন্য সেদিকে যাচ্ছি না। তো তারপরে হাদিস 5001 নম্বর হাদিস। হাদিস মনে করছে আল কামা, তিনিও ইবনে মাসুদের প্রখ্যাত ছাত্র, তাবেঈ। বলছেন কন্যাবে হেমস, আমরা হেমস নামক শহরে ছিলাম। হেমস কোথায়? আজও একটি শহর, এই শহরটি হেমস নামে পরিচিত, প্রাচীন শহর। নবী সাল্লাল্লাহু আলাইহি আমল থেকে, সাহাবা ইকরামের আমল থেকে এই শহরটি গড়ে উঠেছে। সেটা হচ্ছে শাম দেশে, সিরিয়া দামেস্কের পরে প্রসিদ্ধ শহর হচ্ছে হেমস। আমরা হেমস নামক শহরে ছিলাম। ফাকার ইবনে মাসউদ সূরাতা ইউসুফ, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সূরা ইউসুফ পাঠ করলেন। ফাকালা রাজুলুন, জনক ব্যক্তি বলে উঠলো, মা হাকাযা উনজিলাত, এইভাবে তো নাযিল হয়নি। মানে ভুল ধরে বসল। ইবনে মাসউদ সাহাবীর ভুল ধরেছে, না এইভাবে নাযিল হয়নি। ফাকালা, তখন ইবনে মাসউদ বলেন, কারাতু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সামনে এই সূরা ইউসুফ পড়ে শুনিয়েছি, স্বয়ং সরাসরি। ফাকালা, তিনি শোনার পরে বলেছেন, মানে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহসানতা, আহসান্ত মানে তুমি খুব ভালো পড়লে, হ্যাঁ খুব ভালো করলে। আহসান্ত মানে বেস্ট, এক্সেলেন্ট, চমৎকার, হ্যাঁ এটা আর কি। আহসান, তুমি খুব ভালো করলে। আচ্ছা, যেই লোকটি ভুল ধরেছে তার অবস্থা দেখেন, তার আমলের অবস্থা কত বদ আমল। একটু পরে বলছেন যে তার কাছাকাছি হয়েছে, ওয়াজাদা মিনহু রিহাল খামরে। আব্দুল মাসুদ, এই ব্যক্তি, যে ব্যক্তি আপত্তি করেছে ইবনে মাসুদের তেলাওয়াতে বা কোরআন পাঠে, সেই ব্যক্তির মুখ থেকে মদের গন্ধ অনুভব করলেন। মদের গন্ধ পাওয়া যাচ্ছে। মদ যদি কোথাও থাকে, হ্যাঁ, অথবা কেউ খায়, খেয়ে থাকে, তো ওর কাছে গেলে গন্ধ পাবেন আপনি, তাই না? মদের বোতল কোথায় রাখা আছে, আল্লাহ হেফাজত করে সব পরিবেশ থেকে। তো সাথে সাথে তার মুখে কি পাওয়া যাচ্ছে? মদের গন্ধ। ফাকালা, তখন ইবনে মাসউদ বললেন, আতাজমান তুকাজ্জিবা বিকিতাবিল্লাহ ওয়া তাশরাবাল খামর, তুমি আল্লাহর কিতাব কোরআনে কারীম আমি তেলাওয়াত করছি, সেটাকে তুমি কি করছো? ভুল জ্ঞান করছো, মিথ্যা মনে করছো, মানে আমাকে ভুল বলে আখ্যায়িত করছো, এক অপরাধ। আর দ্বিতীয় অপরাধ হচ্ছে তুমি মদও পান করছো, দুটোই একসাথে, দুই অপরাধ একসাথে। এক তো সঠিকটা পড়ছি, তুমি আমাকে কি বলছো? ভুল জ্ঞান করছো, ভুল আখ্যায়িত করছো, এক অপরাধ। দ্বিতীয় অপরাধ হচ্ছে তুমি আমল এত খারাপ যে তুমি মদ খাচ্ছ। ফাদারাবাহুল হাদ, তারপরে ইবনে মাসউদ তার ওপর যে মদের যে দণ্ডবিধান রয়েছে হদ কায়েম করলেন। হ্যাঁ, 40টি বেত্রাঘাত করা অথবা 80টি করা যেতে পারে। তো খোলাফায়ে রাশেদিন কেউ কেউ 40টি মেরেছেন, আর কেউ কেউ 80টি মেরেছেন। 5002 নম্বর হাদিস। হাদিস মানে মাসউদ, তিনি বলছেন, কালা আব্দুল্লাহ, আব্দুল মাসউদ বলেন, ওয়াল্লাহি আল্লাযী লা ইলাহা ইল্লা গায়রুহু, সে আল্লাহর শপথ করে বলছি যার ছাড়া কোনো সত্য মাবুদ নেই, মা উনজিলা সূরাতুন মিন কিতাবিল্লাহ ইল্লা আনা আ'লামু আইনা উনজিলাত, এমন কোন সূরা কোরআনে কারীমের আল্লাহর কিতাবে নাযিল হয়নি যেই সূরা সম্পর্কে আমি জানি না যে কোথায় নাযিল হয়েছে, বরং প্রত্যেকটি সূরা সম্পর্কে জানি, মক্কা থেকে মদিনা পর্যন্ত কখন নাযিল হয়েছে, কোথায় নাযিল হয়েছে। মানে যখন যখন নাযিল হয়েছে সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখেছেন, মুখস্থ করে নিয়েছেন, সুতরাং সব মনে আছে, মনে আছে যে সূরা রহমান কোথায় নাযিল হয়েছে, তো ওয়াকিয়া কোথায় নাযিল হয়েছে, তো হাদীদ কোথায় নাযিল হয়েছে, সূরা মুলক কোথায় নাযিল হয়েছে, সূরা বাকারা আবার কোথায় নাযিল হয়েছে, আলে ইমরান কোথায় নাযিল, নিসা কোথায় নাযিল হয়েছে, কখন নাযিল হয়েছে, কোন প্রসঙ্গে নাযিল হয়েছে, সব জানা আছে।
প্রেক্ষাপট সব জানা আছে। বলছেন যে কোরআনে কারিমের এমন কোন সূরা নেই যে সূরা সম্পর্কে আমি জানি না যে কোথায় নাযিল হয়, বরং প্রত্যেক সূরা সম্পর্কে জানি। ওয়ালা উনজিলাত আয়াতুম মিন কিতাব ইল্লা আনা আ'লামু ফিমা উনজিল, এমন কি আল্লাহর কিতাব, আল্লাহর গ্রন্থের কোন আয়াত নাযিল হয়েছে সে সম্পর্কে আমি জানি যে কোথায় নাযিল হয়েছে। কারণ বড় সূরাগুলি ভেঙে ভেঙে, কিছু কিছু সূরা ভেঙে ভেঙে একবারে নাযিল হয়নি। তো যখন যখন নাযিল হয়েছে, কোথায় নাযিল হয়েছে আমি জানি। আয়াতুল কুরসি কোথায় নাযিল হয়েছে আমি জানি, জি কখন নাযিল হয়েছে। ওয়ালাউ আলাম আহাদান আলা মিন নবী কিতাবাল্লাহ তাবলাগুল লাকিবতু ইলাই, আমি যদি জানতে পারতাম যে আল্লাহর কিতাব কোরআন কারীম সম্পর্কে আমার চাইতে জ্ঞানী কোন সাহাবী আছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, তাবলাগুল এবলো, আর সেখানে উট আমাকে পৌঁছাতে পারবে, কারণ উটের পিঠ ছাড়া কোনো উপায় নেই, মরুভূমির জাহাজ। হ্যাঁ, তখনকার যুগে সেটি ছিল বাহন একমাত্র, তার কোনো বিকল্প ছিল না। উঠে পৌঁছাতে পারবে লা রাকাবতে, তাহলে অবশ্যই উটের পিঠে চেপে তার কাছে গিয়ে তার কাছ থেকে শিখে আসতাম, যেহেতু সে আমার চাইতে জ্ঞানী। কিন্তু আমি জানি যে আমার চাইতে জ্ঞানী কেউ কোরআন কারীম সম্পর্কে নেই। আর কয়েকজন যারা সাহাবাকে জানি তাদের আমি একজন, তারা যতটা শিখেছেন আমিও শিখেছি, তারা যেমন শিখেছেন আমিও শিখেছি। আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন 5003 নম্বর হাদিস, হাদিস আমার কোশ্চেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কাতাদা তাবিতি সালতু আনাস বিন মালিক রাদিয়াল্লাহু, আমি জিজ্ঞেস করলাম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুকে, মান জামাল কোরআন আলা হাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে কোরআনে কারীম কারা সংকলন করেছিল, একত্রিত করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তাহলে কোরআনে কারীম লেখা হইতো, সবই লেখা হইতো, তবে ছড়িয়ে ছিটিয়ে ছিল। এই যে লেখার মুখ্য কাজগুলি কারা করতো, বলছেন আর বাতন চারজন, কুল্লুহুম মিনাল আনসার, এরা সবাই আনসারি, মানে মদিনায় যখন কোরআন কারীম এ করা হইলো, জমা করা হলো, বিশেষ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমলে প্রথম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে এখানে উদ্দেশ্য একসাথে জমা করার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে যেটা হয়েছে, মানে জীবদ্দশায়, সেটা হয়েছে যে যখনই যেটা নাযিল হয়েছে লিখিয়ে দিয়েছে, কিন্তু লিখনীগুলি এক জায়গায় জমা ছিল না, যে সবই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে জমা আছে না, যে যে লিখেছেন ওর কাছেই সংরক্ষিত আছে। যেগুলো যায়েদ বিন সাবিত লিখেছেন ওর কাছে আছে, আলী রাদিয়াল্লাহু আনহু লিখেছেন ওনার কাছে আছে, অন্য সাহাবী লিখেছেন তার কাছে আছে, এভাবে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমলে প্রথম প্রাথমিক সংকলন হলো, একসাথে জমা করা হলো গ্রন্থাকারে, আর তারপরে তখন কপি তৈরি করা হলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। তো বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি আমলে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি আমলের পরে পরে আবু বকরের জামানায় যে চারজন যারা সংকলন করেছেন, কোরআনে একসাথে করেছিলেন, তারা সকলে আনসারী। একজন উবাই বিন কাব, প্রখ্যাত কারি হাফেজ। দ্বিতীয় মুআয বিন জাবাল, তিনিও আনসারী। যায়েদ বিন সাবিত, তিনিও আনসারী। আবু যায়েদ, এবং আবু যায়েদ একজন, তিনিও আনসারী, যিনি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই ছিলেন, জি নিকটাত্মীয়, জি। 5004 নম্বর হাদিস, হাদিস বলছেন আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, ওয়ালাম ইয়াজমাইল কোরআন গায়র আরবা, তারপরে কোরআনে কারীম এই চারজন ছাড়া আর কেউ একত্রিত করেনি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি আগের হাদিসটিকে স্পষ্ট করলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে কোরআন জমা করা হয়েছে একসাথে 30 পারা, এই চারজন করেছেন। একজন আবু দারদা, আর একজন মুআয বিন জাবাল, আর একজন যায়েদ বিন সাবিত, আর একজন আবু যায়েদ। এখানে কার নাম আসলো? আবু দারদার নাম আসলো। তাহলে এখানে উবাই বিন কাবের নাম আসেনি। উবাই বিন আবু দারদাও ছিলেন, তাহলে এক হাদিস আর এক হাদিসের সাথে মিলালে, জি। 5005 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলছেন কালা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তার খেলাফত আমলে, ওবাইউন আকরাউনা, ওবাই আমাদের মধ্যে সবচেয়ে বড় হাফেজ কারি। আকরা মানে বড় হাফেজ, বড় কারি। কিন্তু ওয়াইন্না লানাদাউ মিন লাহনি ওবাই, অন্য রিওয়ায়াত আছে মিন কাউলি ওবাই, তবে আমরা ওবায়ের কিছু কিছু তেলাওয়াত বা কিছু কিছু কথা, তার মত আমরা পরিত্যাগ করেছি। ওবাই আমাদের মধ্যে সবচেয়ে বড় হাফেজ, কিন্তু ওবায়ের সব কথা নিনি, কিছু কিছু তার বিরল মত আছে, সেগুলো আমরা নিনি, সেটা আমরা নি নাই, পরে ব্যাখ্যা করছি। ওবাই ইয়াকুল, আর ওবাই বলছেন যে আখাযতুহু মিন ফি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক জবান থেকে সরাসরি গ্রহণ করেছি, মানে তিনিও
উবাই বিন কাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি ছাত্র, সাহাবী। ফালা আতরুকুল শাইন, কিন্তু তিনি এত শক্ত যে যা একবার মুখস্থ করে নিয়েছি আমি জীবনেও ছাড়ব না। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুখস্থ করেছি, সুতরাং জীবনেও ছাড়ব না। কিন্তু আমরা তার কিছু কিছু তেলাওয়াত পরিত্যাগ করে ছেড়েছি। কেন ছেড়েছি? এবং এই হাদিসটার ব্যাখ্যার প্রয়োজন, নাহলে তরজমা দিয়ে শুধু অনুবাদ দিয়ে বুঝতে পারবেন না। ঘটনা এই ছিল যে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তিগত একটি মত ছিল যে আয়াতগুলি একবার নাজেল হয়ে গেছে, তারপরে যদি সেটা রহিত হয়ে যায়, কোরআনে কিন্তু মানসুখ নাসেখ মনসুখ আছে, বুঝেন? আয়াত নাজেল হয়েছে আর সেটি কয়েক ভাগে বিভক্ত, 4 ভাগে বিভক্ত। তার মধ্যে একটি হচ্ছে যে আয়াত নাজেল হয়েছিল, তারপরে তার হুকুম এবং তেলাওয়াত রহিত হয়ে গেছে, অথবা হুকুম আছে কিন্তু তেলাওয়াত নেই। হুকুম আছে, ইসলামে সেই বিধান আছে কিন্তু তেলাওয়াত নেই। যেমন বিবাহিত বা বিবাহিতা যদি ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে এর শাস্তি কি? হ্যাঁ, সূরা আহজাবে একটি আয়াত ছিল, সেই আয়াতটি তেলাওয়াত হয়েছে। হ্যাঁ, শাস্তি কি? জোরে বলেন। পাথর মেরে সংসার করা, পাথর মেরে মানে রজম করা, এটা কি বলা হয়? রজম করা, এই মর্মে আয়াত ছিল সূরা আহজাবে। তারপরে আয়াতের তেলাওয়াত মানসুখ হয়েছে, মানে রহিত হয়ে গেছে, কোরআন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কোরআন থেকে কি করা হয়েছে? সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু হুকুম বহাল আছে। হুকুম কিসের মাধ্যমে বহাল আছে? হাদিসে রয়েছে যে সৈয়ব বিবাহিত পুরুষ বা বিবাহিত নারী যদি জেনায় লিপ্ত হয়, আর যদি সেটা প্রমাণিত হয় যে অথবা স্বীকারোক্তি পাওয়া যায়, তাহলে রজম করতে হবে। আয়াত ছিল ওয়াশ-শাইখ ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজুমুহুমা আল-বাত্তাতা নাকালাম মিনাল্লাহি আল্লাহু আজিজুন হাকিম। আয়াত, হাদিস আছে আয়াত, কিন্তু আয়াত মনসুখ হয়েছে, রহিত হয়ে গেছে। উবাই বিন কাব বলছে এই আয়াত মুখস্থ করেছি আমি, সুতরাং আমি পড়ব। এই ধরনের যে আয়াতগুলি রহিত হয়ে গেছে, নাজিল হয়েছিল রহিত হয়ে গেছে, সেগুলি কি করব? পড়ব। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু ওগুলোকে বলা হয় সাজ তেলাওয়াত, মানে বিরল তেলাওয়াত। সেই তেলাওয়াত চলবে না। সেই তেলাওয়াত দিয়ে কেউ যদি সালাত আদের নামাজ পড়ে তো নামাজ হবে না। কিছু তেলাওয়াত আছে। তো একটি তেলাওয়াত যেমন ছিল, কিছু শব্দেরও পার্থক্য ছিল, শব্দ ওখানে অতিরিক্ত ছিল। হাফেজু আলা সলাওয়াতে ওয়াসসালাতিল উস্তা সলাতিল আসর ওয়া কুমু লিল্লাহি কানিতিন। কোরআনে কি আছে? হাফেজু আলা সলাত, তোমরা নামাজগুলির হেফাজত করো, আর বিশেষ করে মধ্যবর্তী সলাতের হেফাজত করো, যত্ন নেও। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, এবং আল্লাহর সামনে বিনয় হয়ে দাঁড়াও, নীরব হয়ে দাঁড়াও, কথা বলবেন না কারো সাথে। এখানে ওয়াসসালাতুল উস্তার পরে সলাতুল আসর নাজিল হয়েছিল। মায়েশা রাদিয়াল্লাহু আনহা, সলাতুল আসর মানে সলাতুল উস্তা, মধ্যবর্তী সলাত বলতে আসরের সলাত, এই কথাটি ছিল প্রথম নাজিল হয়, তারপরে সেটি রহিত হয়ে গেছে। এখন উবাই বিন কাবের কি মত ছিল যে একবার যেটা আমি মুখস্থ করে নিয়েছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক জবান থেকে, জীবনে ছাড়ব না। সুতরাং মানসুখগুলো সে তেলাওয়াত করত, মানুষগুলো কি করতো? পাঠ করতো সে। ওমর বলছেন না, এটা চলবে না। তাহলে সাহাবায়ে কেরামের মাঝে কিছু বিষয় ফিকহি মাসালা, আকীদায় কোনো দ্বিমত ছিল না, আল্লাহ কোথায় কোনো দ্বিমত ছিল না, বোঝা গেছে না? আল্লাহ আরশে, হ্যাঁ, সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, 7 আসমানের ওপরে, এগুলোতে কোনো ইখতিলাফ ছিল না। হ্যাঁ, সাহাবায়ে কেরামের মধ্যে ইখতিলাফ ছিলেন যে নবীর নূরের না মাটির, এগুলো ছিল না। হ্যাঁ, নবী হায়াতুন, নবী বেঁচে আছেন না মারা গেছেন, এগুলো ইখতিলাফ ছিল না। সাহাবায়ে কেরামদের মাঝে নবীর জন্মবার্ষিকী পালন করার কোনো ইখতিলাফ ছিল না। বেদাত এগুলো জানতোই না যে এগুলো আবার মুসলিমরা করবে, আবার এগুলো, হ্যাঁ, ঈদ দুটোই তারা জানতেন, বোঝা গেছে না? কিন্তু ফিকহি মাসলা কিছু ইখতিলাফ ছিল। ইবনে মাসউদ একবার রফায়দান করতেন, শুধু তাকবীরে তাহরিমার সময় রুকুতে রফায়দান করতেন না। কিন্তু অধিকাংশ সাহাবারা, আব্দুল্লাহ বিন ওমর, অন্য সমস্ত সাহাবে কেরামতে বর্ণিত, বহু সাহাবেকে বর্ণনা করেছেন হাদিস, তারা এই আমল করতেন। তো তিনি কোনো এক সময় হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে দেখেছেন, একবার আদায় করতে, কারণ সুন্নাত, আর সুন্নাত মাঝে মধ্যে ছাড়া যেতে পারে, কিন্তু সুন্নাত মানে বেশিরভাগ করবে না। কোন উৎপাট রুকুর আগে না রুকুর পরে, সাহাবায়ে কেরামের ইখতিলাফ, এগুলো এসব মাসাইলে ছিল, বোঝা গেছে? জি। তো এখানে কি বললেন ওমর?
যে উবাই বিন কাব আমাদের মধ্যে সবচেয়ে বড় হাফেজ কারি, কিন্তু তারপরও তার কিছু কিছু তেলাওয়াত আমরা ছাড়তে বাধ্য, কারণ তিনি হ্যাঁ ফতোয়া যেটা দিচ্ছেন বা বলছেন যেটা তার মতটি ভুল মত আমাদের কাছে, সুতরাং তার ভুলে তো আমরা অনুসরণ করব না। তাহলে বোঝা গেল যে ভুল যখন স্পষ্ট হয়ে যাবে ছেড়ে দেওয়া ফরজ। ডিফেন্স করলে হবে না যে কে এত মহব্বত করি আর একে এত বড় মনে করি, তাহলে তার পক্ষ থেকে এই দিক ওই দিক করে আমাকে সোজা করতে হবে, না 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 না, জবাব দিতে হবে হাসর মাঠে এগুলো করলে। জি, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, সাহাবায়ে ভুলের ঊর্ধ্বে নয়, ও ভেবে না এত বড় হাফেজ ভুলের ঊর্ধ্বে না। ওমর বলছেন যে তার এই তেলাওয়াতগুলো আমরা ছেড়ে দিয়েছি, এবং এটি হুকুম, হ্যাঁ খলিফাতুল মুসলিম হুকুম যে এইসব তেলাওয়াত চলবে না, মানসুখ রহিত রহিত হয়ে গেছে। একমাত্র মানসুখের একটি হচ্ছে যে তেলাওয়াত বাকি আছে, তেলাওয়াত বহাল আছে, কিন্তু হুকুম মানসুখ হয়ে গেছে হয়তো। যে এইরকম যেটা ক্যাটাগরি সেটা তেলাওয়াত যেহেতু আছে, সুতরাং সেটা তেলাওয়াত, কিন্তু যেই তেলাওয়াত রহিত হয়ে গেছে সেটাকে আবার তেলাওয়াত করা যাবে না। যেমন সলাতুল আসর পাঠ করা যাবে না, কই দিও সলাতুল উস্তা সলাতুল আসর কেউ পড়ে তো নামাজ বাতিল হয়ে যাবে। জি, তো এই ছিল। হ্যাঁ, তো দলিল উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তার কথা যে আমরা বাদ দিয়েছি কিছু কিছু মত, কেন বাদ দিয়েছি? কারণ কোরআনের সূরা বাকরা আয়াত 106 আল্লাহ বলছেন, কাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ বলেন, মা নানসাখ মিন আয়াতিন, কোনো আয়াতকে যদি আমি রহিত করি, মানে মনসুখ করি, আউট করে দিই, আর নুন সে অথবা ভুলিয়ে দিই, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়েছিলাম তারপরে ভুলিয়ে দিলাম যে না এটা চলবে না, এই জন্য ভুলিয়ে দিয়েছি, আল্লাহ বলেছেন। তাহলে কি করি? না তেবে খায়রে মিনহা, যেটা নিয়ে এসেছি রহিত করার পর নতুন বিধান বা নতুন আয়াত, সেটি তার চাইতে ভালো, আও মিসলাহ, অথবা তার মতো, কমপক্ষে তার চাইতে ভালো নিয়ে এসেছি অথবা তার মতো নিয়ে এসেছি। তো আল্লাহ যখন বলেছেন মানসুখ রহিত হওয়ার কথা, তো রহিত যখন হয়ে গেছে আর তার উত্তম বিকল্প অথবা বিকল্প আল্লাহ দিয়েছেন, তাহলে রহিতকৃত আয়াত কেন পাঠ করবে ভাই? এটা চলবে না। এই জন্য তার এই মতগুলি আমরা কি করেছি, বা এই মতটি পরিত্যাগ করেছি। বাবু ফজলে ফাতিহাতুল কিতাব, এই অধ্যায় হচ্ছে সূরা ফাতিহার ফজিলত। এই যে সূরা ফাতিহার ফজিলত, এখন বেশ কিছু সূরার ফজিলত আমাদের ধারাবাহিক আসছে। 5006 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু সাঈদ ইবনুল মুআল্লাহ সাহাবী। তিনি বলছেন, এই আবু সাঈদ খুদরি ছাড়া অন্য আরেকজন সাহাবী, কালা, তিনি বলছেন, কুনতু উসাল্লি, আমি সালাত আদায় করছিলাম, মানে সুন্নত পড়ছিলেন তিনি, ফরজ নামাজ নয়, সুন্নত নামাজ পড়ছিলেন। ফাদানিন নবী, সেই অবস্থায় নবী আমাকে ডাক দিলেন, সেই অবস্থায় নবী আমাকে কী করলেন? ডাক দিলেন। বাপ মা ডাক দিতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সালাত অবস্থায় ডাক দেন, কিন্তু আমি আপনি এমার্জেন্সি না হলে ডাক দেবো না। হ্যাঁ, এমার্জেন্সি, কারো জীবন নিয়ে টানাটানি, হ্যাঁ তারই হয়তো মুসল্লি, হ্যাঁ তার পেছনে সাপ, তাকে ডাকবেন না, আগে তাকে সরাবেন না, নামাজ ছাড়াবেন না, অবশ্যই ছাড়িয়ে দিতে হবে তাকে, বোঝা গেছে? অথবা তার বাচ্চা রিস্কে আছে, আগুনে হাত দিতে যাচ্ছে, পানিতে ডুব দিতে যাচ্ছে ইত্যাদি, তাহলে অবশ্যই বলতে হবে যে নামাজ ছেড়ে দিতে, দৌড় দিতে হবে, এমনকি ফরজ ছেড়ে দিতে হবে। কিন্তু সন্নত নফল নামাজে বাপ মা ডাক দিলে সাড়া দিতে হবে। বাপ মা ডেকে ফেলেছে আর আপনি সন্নত পড়ছেন, সাথে সাথে ছেড়ে দিয়ে জবাব দেন, এটা শরীয়তের বিধান। জানেন মশলা না? জানেন না? সন্নত ছাড়তে হবে। ফরজ ছাড়া যে কোনো সালাত, এমার্জেন্সি হোক আর নাই হোক, হ্যাঁ ফরজ অবস্থায় যদি এমার্জেন্সি না হয়তো বাপ মার ডাকে সাড়া দেওয়া যাবে না, আপনি সংক্ষেপ করে মোটামুটি চলার মতো করে পড়েন, আর তারপরে আপনি সালাম ফিরে তখন ডাকে সাড়া দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে সেই হুকুম, কোরআনের নির্দেশ ছিল যে নবী ডাক দিয়ে, আল্লাহ এবং রসুলের ডাক হলে তুমি ডাকে সাড়া দাও। তো বলছেন যে আমি নামাজ পড়ছিলাম, নবী আমাকে ডাক দেন, ফালাম ওজিবু, কিন্তু আমি যেহেতু সলাতরত ছিলাম সেজন্য আমি কোনো জবাব দিলাম না, চুপ থাকলাম, নামাজ শেষ করলাম। তারপরে আসলাম, বলতো ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, ইন্নী কুনতু উসাল্লি, সালাম ফিরে এসে বলছে, ইয়া রাসূল আপনি ডাক দিয়েছিলেন, তো আমি তো নামাজ পড়ছিলাম। কালা, তখন নবী বললেন, আল্লাহ আলাম ইয়াকুলিল্লাহ, আল্লাহ কি কথা বলেননি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, হে ইমানদারগণ তোমরা আল্লাহর এবং রসুলের ডাকে সাড়া দাও, ইযা দাআকুম, যখন ডাকবেন। আল্লাহ যদি ডাকেন সাড়া দাও, আল্লাহর ডাকে সাড়া দাও। তো আল্লাহ তো আর এইভাবে ডাকেন না, মানুষের মতো ডাকা। আল্লাহর ডাকা হচ্ছে কোরআনে যে ডাক আছে, ওহির বিধানে যা আছে, করো করো, করিও না করি না, হাইয়া আলাস সালাহ, আল্লাহর ডাক মুয়াজ্জিনের মাধ্যমে দেওয়া হচ্ছে, যে আল্লাহর দিকে ডাকা হচ্ছে, তখন সে ডাকে সাড়া দাও। আকিমুস সালাহ, আতুজ জাকাত দাও, জাকাত ফরজ হয়েছে, জি। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান এসছে, হ্যাঁ এটা আল্লাহর ডাকে সাড়া দাও।
এই কাজ করিও না, আল্লাহর ডাকে সাড়া দেওয়া। জি, তো ওরই রসুলের ডাকে সাড়া দাও মানে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তে যা বিধিবিধান বলবেন, এমনকি দুনিয়ার কাজে তার জীবদ্দশায় যদি কোনো সাহাবীকে ডাক দেন, শোনো ভাই অমুক নামাজ পড়ছেন, ছেড়ে দিয়ে চলে আসতেন সাহাবীরা, মাসলা জানা থাকলে। ওনার জানা ছিল না মাসলা, সেজন্য ছাড়েনি। সূরা আনফাল আয়াত নম্বর 24। সুম্মা কাল, তারপরে বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিস থেকে কি বোঝা গেল? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় ডাক দিলে সাহাবীদের জন্য ফরজ ছিল নফল সুন্নত নামাজ ছেড়ে দিয়ে ডাকে সাড়া দেওয়া। এইরকমই বাপ মায়ের আল্লাহর পরে মর্যাদা হচ্ছে এবং রসুলের পরে মর্যাদা হচ্ছে বাপ মায়ের। অবির ওয়ালিদাইন ইহসানা, সুতরাং বাপ মায়ের ডাকে সাড়া দিতে হবে। জি, তারপরে বললেন আল্লাহ ওয়াল্লামকে আযামা সূরাতিন ফিল কোরআন, তোমাকে কি কোরআনের সবচাইতে মহান সূরা শিখিয়ে দেব না? কাবুল আনতা খরজ মিনাল মাস, মসজিদ থেকে বের হওয়ার আগে তাহলে মসজিদেই ছিলেন নবী সাল্লাল্লাহু সাথে। ফাখাযা বিয়াদি, তারপরে নবী সাল্লাল্লাহু আমার হাতটা ধরলেন। আবু সাঈদ বলছেন ফালাম আরাদনা আন নাখরুজ, কিন্তু নবী সাল্লাল্লাহু এই কথা বলে দেওয়ার পরে কথা বলতে বলতে এগিয়ে চলে যাচ্ছেন, মসজিদের বাইরের দিকে চলে যাচ্ছেন। যখন আমরা বাইরে যাওয়ার ইচ্ছা করলাম, কুলতো, তখন বললাম ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা কুলতা, আপনি তো বললেন যে আল্লাহ ওয়াল্লামুকা আযামা সূরাতিন ফিল কোরআন, তোমাকে সবচেয়ে বড় কোরআনের সূরা কি বা সবচেয়ে মহান সূরা কি শিখিয়ে দেব না মসজিদে বের হওয়ার আগে? তো এখন তো মসজিদে বেরে যাচ্ছে, একটু শিখিয়ে দেন তাহলে। জি, তো ইন্নাকা কুলতা, আপনি কথা বললেন। কালা, তখন নবী সাল্লাল্লাহু বললেন সেটি হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মানে সূরা আল ফাতিহা। হে সাবুল মাসানি, সেটি বারবার বারবার আবৃত্তি করা, অর্থাৎ বারবার তেলা পঠিত বলা, খুব সহজ ভাষায় বারবার পঠিত 7টি আয়াত বিশিষ্ট সূরা। সাবন মানে 7টি আয়াত বিশিষ্ট, কারণ 7টি আয়াত রয়েছে। আর মাসানি মানে হচ্ছে বারবার পঠিত, বারবার পঠিত 7টি আয়াত বিশিষ্ট সূরা। তাহলে সূরা ফাতিহার 14টির বেশি নাম রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে আসাবুল মাসানি, আর একটি হচ্ছে আল কোরআনুল আজিম, মহান কোরআন। সূরা ফাতিহার নাম কোরআনুল আজিম। সূরাতুল ফাতিহা সবচেয়ে প্রসিদ্ধ নাম, বা আল ফাতিহা। উম্মুল কোরআন, উম্মুল কিতাব, হাদিসে রয়েছে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কোরআন বা উম্মিল কিতাব। জি, আর সূরাতুল শিফা, সূরাতুল শাফিয়া, কাফিয়া, ওয়াকিয়া, রুকিয়া, রুকিয়া, সূরাতুল রুকিয়া মানে দম করা, ঝাড় ফুঁক করা সূরা, এরকম মেলা নাম আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেটি হচ্ছে 7টি আয়াত বিশিষ্ট বারবার পঠিত সূরা। বারবার পঠিত কেন বলা হয়, মাসানি কেন বলা হয়? কোরআনে কারিমে একটি আয়াত রয়েছে ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআনিল আযীম। জি, সূরা হিজরে সম্ভবত আয়াতটি রয়েছে যে হে নবী, তোমাকে আমি ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি, 7টি বারবার পঠিত আয়াত দান করেছি, 7টি আয়াত বিশিষ্ট সূরা। ওয়াল কোরআনিল আযীম, যেটি হচ্ছে মহান কোরআন, মহান কোরআন। জি, কোরআনের সবচেয়ে মহান বা মহত্বপূর্ণ অংশ। আল্লাযী উতীতুহু, যা আমাকে দেওয়া হয়েছে, যা আমাকে দেওয়া হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তারপরে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কুন্না ফি মাসিরিন লানা, আমরা একটি অভিযানে ছিলাম। মাসির মানে যে যুদ্ধে ছিলাম, যে যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাননি, ওই জন্য গাজওয়া যুদ্ধ বললাম না, কি বললাম? অভিযান, সারিয়া। ফানাজালনা, আমরা এক জায়গায় অবতরণ করলাম, সফরে কোথাও নামলাম। ফাজাআত জারিয়াতুন, আশেপাশেই বেদুইন মহল্লা আছে, কিছু লোক বসবাস করে। একটি বালিকা আসলো, এসে বা দাসী আসলো, এসে বললো ইন্না সাইয়্যিদা আল হাইয়্য সালিমুন, এই যে গোত্র বা বংশ এখানে বসবাস করে, এখানকার সর্দারকে বিচ্ছুতে দংশন করেছে। আরব দেশে বিচ্ছু বেশি, সাপ কম। সাপ শহরে দেখতেই পাবেন না, এখানে ও বেশি তো মরুভূমি, যারা মরুভূমিতে হয়তো মাঝে মধ্যে কখনো সাপ নজরে হয়তো চলে আসে, রোডের উপরে উঠে চলে এসছে, বা মরুভূমিতে দেখতে পাবে, তাও কম আমাদের দেশের মতো, ঠিক না? আমাদের দেশ তো সাপের দেশ, আল্লাহ হেফাজত করুক। কত লোক যে সাপের দংশনে মারা যাচ্ছে। কিন্তু আরব দেশে আকরা বিচ্ছু আছে, বিচ্ছুর দংশনও খুব মারাত্মক দংশন, খুব বেদনাদায়ক। তো বিচ্ছুতে দংশন করেছিল, কেটেছিল কাকে? এই বংশের সর্দারকে, মুরব্বি বুড়ো মানুষ। ওয়াইন্না নাফারানা কইয়া, আমাদের যারা যুবক মানুষ বা পুরুষ লোকেরা, নাফারানা মানে আমাদের পুরুষ লোকেরা,
অনুপস্থিত রয়েছে, বাড়িতে কেউ নেই, সব বাইরে কোথায় কোথায় কাজে কামে আছে। ফাহাল মিনকুম রাক, আপনাদের মধ্যে কেউ কি ঝাড়ফুঁক করার লোক আছে? রাকি, এই জন্য আজকাল কি বলা হচ্ছে, রাকি। রুকিয়া এক ব্যবসায় পরিণত হয়েছে বাংলাদেশে, কিন্তু বিশেষ করে বাংলাদেশে এখন ব্যবসা জমজমাট ব্যবসা চলছে। একটা ঝাড়ফুঁকে 3,000 থেকে 5,000 নিচ্ছে। আর এ কথিত সহি আকীদা বলে এগুলো। আর বেদাতীদের কথা তো বলতে হবে না। এক ছাত্র ছিল আপনাদের মতো, এখানে আমার কাছে ক্লাস করতে, ছেলেটি তো আল্লাহকে হেদায়েত করেছে। ওর বাবা ঢাকা ক্যান্টনমেন্ট মসজিদের ইমাম। তো বলছে আমার আব্বাকে কেমন করে হেদায়েত করবো শেখ, আমার আব্বা একটা তাবিজ বিক্রি করে, তাবিজ 5,000 টাকা। আজকে থেকে 10-12 বছর আগের ঘটনা বলছে। 5,000 টাকা তাবিজ। কত ধর্ম ব্যবসায়ীরা, জি, বিনা পুঁজির ব্যবসা। তো রাকি ঠিক আছে, রুকিয়া ইসলামে যায়, তাবিজ তো হারাম, শিরক, কিন্তু রুকিয়া ঝাড়ফুঁক করা যায়, কিন্তু তার জন্য শর্ত লাগাবেন, এইটা নেব সেটা নেব, এত টাকা ফিস দিতে হবে। ডাক্তাররা হেরে যাবে, ডাক্তারের কাছে 500 টাকা 700 টাকা ভিজিট দিয়ে ঢোকা যায় অন্তত। হ্যাঁ, আগে বলছে যে একবার রুকিয়া করে নিল, তারপর অনেকে আবার মাইক লাগিয়ে রুকিয়ে করছে, জানেন না, লাইন করে তেল পানি রেখে দিচ্ছে, আর তারপরে মাইক লাগিয়ে দিয়েছে, মাইকিং করে 50টা 100টা লোকের সব তেল পানি রাখা আছে, আর সেখানে সব রুকিয়া চলছে। তার ওখানে অনেক আবার টেলিফোনে রুকিয়া, মানে সৌদি আরবে আছে, এইখান থেকে বাংলাদেশে রুকিয়া চলছে টেলিফোনে। আশ্চর্য সবগুলো। জি, ধর্ম ব্যবসা। তোমাদের মধ্যে বা আপনাদের মধ্যে কেউ কি রাকি আছে? ফাকামা মাহারা জ্বলুন, একজন লোক চিন্তা করলো যে বেচারাকে বিচ্ছুতি দংশন করেছে, মরেও যেতে পারে, চলো যদি আমি উপকার করতে পারি একটু। হ্যাঁ, কিন্তু বেশি কিছু জানা ছিল না। ভাবলো যে সূরা ফাতিহা তো জানি, যে সূরা ফাতিহা গুরুত্বপূর্ণ সূরা, ফজিলতের সূরা। একজন লোক চলে গেল ওই মেয়েটির সাথে, মা কন্যা না বনহু বে রুকিয়াতিন, তার সম্পর্কে আমরা ভাবতে পারিনি যে সে ঝাড়ফুঁক করতে পারে। মানে ও আমাদের সাথে একজন সাধারণ মানুষ, আবার রুকিয়া করবে, এটা আমাদের জানাই ছিল না। সাহাবীরা বলছেন ফারাকাও, সে গিয়ে ঝাড়ফুঁক করলো। ফাবারা, তারপরে সেই লোকটি ভালো হয়ে গেল, সেই লোকটি সুস্থ হয়ে গেল। আমার আলানা বেসালাসিনা শাতান, তখন আমাদেরকে বা আমাদের জন্য সেই মালিক যে সর্দার নির্দেশ দিল যে এদেরকে 30টা বকরি ধরিয়ে দাও। ওরা 30 জন লোক ছিল ওই যুদ্ধ অভিযানে, 30 জন সাহাবী ছিল। তো একজন যাতে একটা করে বকরি ছাগল পেয়ে যায়, একজন মেহনত করলো আর 30 বকরি। আজকালকার রাকি হইলে, আরে ঝাড়ফুঁক করবো আমি আর তুমি ভাগ বসে, কিসের ভাগ তোমাদের, সব 30টা আমি নিয়ে যাবো, দেখ না। কোথায় শেখ সাদি, কোথায় বকরির নেদি। আজকাল আমরা বকরির নেদির জামানে আছি, বুঝতে পারছেন না। তো আমাদেরকে 30টি বকরি ছাগলের জন্য নির্দেশ দিলেন দেওয়ার জন্য, ওয়াসাকানা লাবানান, এবং আমাদেরকে দুধও পান করাইলেন। ফালাম্মা রাজা, যখন ফিরে আসলো ওই লোকটি, কুল্লাহ, তাকে বললাম, আকুনতা তুহসিনু রুকিয়া, তুমি কি ভালো করে ঝাড়ফুঁক করতে জানো না হাতুড়ে? হ্যাঁ, আও বর্ণনাকারী সন্দেহ, কোনটা তার কি, তুমি কি এরকম ঝাড়ফুঁক করতে, এটা কি তোমার অভ্যাস আছে আগে থেকে? কাল আল্লাহ আল্লাহ, আমি জীবনে করি নাই। মা রাখাই তো ইল্লা বে উম্মুল কিতাব, তবে আমি এই যে উম্মুল কিতাব সূরা ফাতিহার নাম, এই উম্মুল কিতাব সূরা ফাতিহা পড়ে ফুঁক দিতে লাগলাম, আর অতি ভালো হয়ে গেল। আমি ইয়াকিন বিশ্বাস নেই, এই কাজই করলাম আমি, করলাম। তখন সাহাবীরা যে তার সাথে আর 29 জন, তারা বলছেন যে আমরা বললাম, লা তুহদিসু শাইআন, লা তুহদিসু শাইআন হাত্তা নাতিয়া আও নাসআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতক্ষণ পর্যন্ত আমরা কোনো কিছু করব না, মানে এই 30টা ছাগল বকরি কেউ হাত দিবে না, তুমিও নিতে পারবে না আর আমরাও নেব না, হালাল না হারাম আগে জানবো। এই যে তুমি নিয়ে নিলে একটা লোককে ভালো করে ঝাড়ফুঁক করে 30টা বকরি নিয়ে চলে আসলে, তো আমাদের হারাম হালাল জানতে হবে আমাদেরকে। কত চিন্তা ছিল সাহাবাকে, চিন্তা করুন তো দেখি। আগে নিয়ে নি, তারপর দেখা যাবে। আজকালকার মানুষ আগে নিয়ে তো নি, হ্যাঁ, তারপর দেখা যাবে, হ্যাঁ, হালাল হারাম পরে। আরে তালাক দিচ্ছে মূর্খ, তালাকের মশলায় জানেন, আগে তালাক দিয়ে তারপর যখন 3 তালাক হয়ে ফাইনাল হয়েছে তখন আসছে সমাধানের জন্য। এটা তরিকা হইল না, আগে জানতে হবে যে আমি তালাক দিতে বদ্ধপরিকর, আমাকে দিতে হবে, একে নিয়ে সংসার করা যাবে না, সুতরাং আমাকে মশলা আগে জানতে হবে। হ্যাঁ, এইরকমই হজে যাচ্ছেন, ওমরা যাচ্ছেন, বড় বড় ভুল করে চলে আসছেন, আগে হজ উমরার মশলা মশাল ভালো করে জেনেন তারপরে যান। জি, তাহলে বিপদে পড়বেন না, দুনিয়ার বিপদ আখেরাতের বিপদ, টেনশনের শেষ নেই।
তো যতক্ষণ পর্যন্ত আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না চলে আসবো অথবা জিজ্ঞাসা না করে নেব, বর্ণনাকারী হয় না আতিয়া, মানে আসা পর্যন্ত কেউ নিবা না একটা ছাগল, হাত দেবা না, অথবা যতক্ষণ জিজ্ঞাসা না করে নেব। ফালামা কাদিমনাল মাদিনাতা, যখন আমরা মদিনায় আসলাম, যাকারনাহু লিন-নবী সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বিষয়টি আলোচনা করলাম, ইয়া রাসূলুল্লাহ, এইরকম এক লোক এই সূরা ফাতিহা পড়ে ফুঁক দিয়ে রুগী ভালো করে দিয়েছে আর 30টা বকরি নিয়েছে, এখন এইটা আমরা ভাগ করিনি এখন। ফাকালা, তখন নবী বলেন, ওয়ামা কানা ইউদরি আন্নাহা রুকিয়া, সেই লোকটি কেমন করে জানলো যে সূরা ফাতিহা দিয়ে আবার ঝাড়ফুঁক হয়? হ্যাঁ, সূরা ফাতিহা রুকিয়া, এটা কেমন করে জানলো? ইকসেমু, তোমরা ভাগ করে নাও, অসুবিধা নেই, তোমরা 30টা ছাগল ভাগ করে নাও। ওয়াদরিবুলি বিসাহমিন, এবং তাতে আমারও একটা ভাগ বসিয়ে দাও। কেন বললেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোভ ছিল সেই জন্য, হ্যাঁ, তাদের মনের শান্তির জন্য, কারণ ভিতরটা যেন দ্বিধাদ্বন্দ্ব না থাকে। হ্যাঁ, যে সেই তো কী যে করলাম, আগেই নিয়ে ফেললাম মাসলা জানার আগেই, তারপরে হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যাও নিয়ে এনেছেন। হ্যাঁ, তো এই চিন্তা যেন না থাকে। নবী সাল্লাল্লাহু যখন বললেন যে আমাকে ওতে ভাগে রাখো, তখন তার মানে হ্যাঁ রিজিক হালাল, হারাম হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতেন না, হারাম হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতেন না, এই জন্য করেছেন। জি, এই ছিল হাদিস। 10 নম্বর অধ্যায় বাবু ফাজলে সূরাতুল বাকারা, এই অধ্যায় সূরা বাকারা ফজিলত সম্পর্কে 5008 নম্বর হাদিস। হাদিস মানে করছেন আবু মাসউদ আল বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বদরে বসবাস করতেন, এই জন্য বদরি বলা হয়, অন্য রিওয়ায়াত রয়েছে, এখানে ওটা নেই। আবু মাসউদ আলাদা আর ইবনে মাসউদ আলাদা, কিন্তু ইবনে মাসউদ মানে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আর আবু মাসউদ অন্য। আবু মাসউদ বর্ণনা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, মান কারাবিল আয়াতাইনে, যেই ব্যক্তি সূরা বাকারার শেষ দুটি আয়াত পাঠ করবে। এখানে সংক্ষেপ করে দেওয়া হচ্ছে, তারপরে পূর্ণ হাদিসটি 5009 নম্বরে এসেছে কিছু সনদের পার্থক্যের সাথে, কিন্তু সাহাবী আনাবি মাসুদ আবু মাসুদই রয়েছেন। তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারাবিল আয়াতাইন মিন আখিরে সূরাতিল বাকারাতি ফি লাইলাতিন কাফাতাহু, প্রসিদ্ধ হাদিস। কোনো ব্যক্তি যদি সূরা বাকারার শেষ দুটি আয়াত কোনো রাতে পাঠ করে, যে কোনো রাতে আপনি সূরা বাকার আমানুর রাসূল থেকে ফানসুরনা আল কওমিল কাফিরিন দুটি আয়াত পাঠ করলেন, কাফাতাহু, তাহলে এই দুইটি আয়াত ওই ব্যক্তির জন্য যথেষ্ট, ওই ব্যক্তির জন্য যথেষ্ট। এটা হচ্ছে শাব্দিক অর্থ। এখন যথেষ্ট কোন দিক দিয়ে কে বলতে পারেন? এই হাদিসের ব্যাখ্যা অনেকবারই শুনিয়েছি, অনেকবারই ফজিলত জেনেছেন। সূরা বাকারার দুটি আয়াত আমানার রাসূল, একটি আয়াত শুরু হচ্ছে, আরেকটি হচ্ছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। জি, হ্যাঁ, কাফি মানে নিরাপত্তার জন্য, এটা একটি ব্যাখ্যা। তার মানে সমস্ত অনিষ্ট থেকে রক্ষার জন্য যথেষ্ট। সমস্ত অনিষ্ট মানে জিন, বিশেষ করে জিন শয়তানের অনিষ্ট, বড় ধরনের মারাত্মক রোগের অনিষ্ট। কারণ রোগ দুরকম আছে, কিছু রোগ আছে কিছু চিকিৎসা করে ভালো হয়ে যাবে, এটা মাঝে মধ্যে হওয়া ভালো, গুনাহ খাতা মাফ হবে, মর্যাদা উঁচা হবে। কিন্তু কিছু রোগ রয়েছে দুরারোগ্য রোগ, যেগুলোকে বলা হয়, অথবা এর কোনো চিকিৎসাই নেই, অথবা এর কোনো সমাধান নেই, অপারেশন করে অপারেশন ব্যর্থই হয় বেশিরভাগ। ধরেন এইরকম রোগগুলি ধ্বংসাত্মক, অথবা যেই রোগগুলি মানুষের জন্য মহাবিপদ নিয়ে আসে, ক্যান্সারের নাম কেউ যদি শোনে, সাথে সাথে হ্যাঁ প্রেশার হাই হয়ে যায়, ঠিক কিনা, যে আপনি ক্যান্সারে আক্রান্ত। যদি শুনে আপনার হার্ট 4টে ব্লক, মারাত্মক, হ্যাঁ, ব্রেন স্ট্রোক, মারাত্মক রোগী, কুষ্ঠরোগী, হ্যাঁ, কুষ্ঠরোগী, হ্যাঁ, শরীরে পচন ধরেছে, হ্যাঁ, শ্বেত রোগ, অরুচিকর, পাশে মানুষ রুচির সাথে আপনার সাথে বসতে চায় না, কিছু রোগ রয়েছে, এগুলি হচ্ছে মারাত্মক রোগ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় কামনার দোয়া শিখিয়েছেন, মিন সাইয়্যিল আসকাম, নোংরা খারাপ রোগ থেকে, সব রোগ থেকে নয়। মাঝে মাঝে সর্দি হইলো, একটু কাশি হইলো, ঠান্ডা লাগলো, জ্বর হইলো, এতে গুনাহ মাফ হয়, ভালো জিনিস এগুলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী সম্পর্কে, কোনোদিনই অসুস্থ হয় না, জ্বর সর্দি না, ও ভালো লোক না। তার মানে তোমার গুনাহগুলো জমা হচ্ছে, ভুল ত্রুটি থাকলে গুনাহগুলো জমা হয়ে যাচ্ছে, আর যদি মাঝে মাঝে একটু সামান্য কিছু হালকা ধাক্কা লাগে, তাহলে এতে গুনাহগুলো কাফারা হয়ে যাচ্ছে, মোচন হয়ে যাচ্ছে, ভালো তো, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলে। আল্লাহ না করে মারাত্মক ধরনের রোগে আক্রান্ত হন, যাতে লক্ষ লক্ষ টাকা সারা জীবনের ইনকাম সব দিয়ে দিতে হইলো, জমি জায়গা সব বিক্রি করে দিতে হইলো, একেবারে সর্বহারা হয়ে গেলেন, অথবা ভালো হইতেই পারলেন না। হ্যাঁ, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি
অল জনুনে অল জুজামে অমিন সাইয়্যিল আসকাম মিনাল বারাস শত্রুক অল জনুন পাগল হওয়া, পাগল মারাত্মক এটা। হ্যাঁ, অল জুজাম কুষ্ঠরোগী, হ্যাঁ জি, শরীরে পচন, কুষ্ঠরোগ, আর সাইয়্যিল আসকাম যে কোনো মারাত্মক রোগ। কারণ মারাত্মক রোগ, খারাপ রোগ মেলা হইতে পারে এবং বিভিন্ন রকম হইতে পারে। করোনার যুগে করোনা, সাইয়্যিল আসকাম মারাত্মক রোগ। আপনার এডসের রোগ, হ্যাঁ, যেগুলো ছিল না পুরনো যুগে। একসময় আজকে থেকে 50 বছর 100 বছর আগে আপনার গুটি বসন্ত মারাত্মক রোগ ছিল, এখন নেই গুটি বসন্ত। জি, গুটি বসন্ত হলে গ্রামকে গ্রাম, বাড়িকে বাড়ি খালি হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, ধাড়া মরছে। এগুলো হচ্ছে সাইয়্যিল আসকাম, এগুলো থেকে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। জি, তো আল্লাহ হেফাজত করুন, দিন দুনিয়া ভালো করুন, ভালো মানুষদের বিশেষ করে আল্লাহ দোয়া করুন, আল্লাহ ভালো মানুষদের দলে আল্লাহ আমাদের সকলকে শামিল করুন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যথেষ্ট মানে অনিষ্ট থেকে, খারাপ রোগ, বালা মুসিবত, জিন শয়তান, অনিষ্ট, এগুলো থেকে রক্ষার জন্য, হ্যাঁ যথেষ্ট। এইরকমই চোর ডাকাত, হ্যাঁ সেগুলির অনিষ্ট থেকে যথেষ্ট। জি, হইলেও মারাত্মক ধরনের কিছু হবে না, সামান্য কিছু হইতে পারে। জি, আর আরেকটি হচ্ছে কাফাতাহু, মানে কাফাতাহু আন কিয়ামিল লাইল। আপনার তাহাজ্জুদ পড়া অভ্যাস ছিল, অথবা আপনি মেহনত পরিশ্রমের কাজ করেন, সেজন্য তাহাজ্জুদ পড়তে পারেন না, তো এই দুটো আয়াত পড়ে যদি ঘুমিয়ে যান তাহলে তাহাজ্জুদের সওয়াব পেয়ে যাবেন। উঠতে আর পারলেন না, ফজর হয়ে গেল, আজকে আর তাহাজ্জুদ পড়া হলো না, তাহলেও তাহাজ্জুদ কাফাতাহু আন কিয়ামিল লাইল, ওই আপনার তাহাজ্জুদ বা তাআনিত তাহাজ্জুদ, তাহাজ্জুদের পক্ষ থেকে যথেষ্ট হয়ে গেল। কাফি মানে যথেষ্ট হওয়া। জি, দুটোই মনে রাখবেন। 5010 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন ওয়াক্কালানি রাসূলুল্লাহ বিহিফযি যাকাত রমাদান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রমজানের যাকাত মানে, হ্যাঁ ফিতরা, রমজানের যাকাত হচ্ছে রমজানের রোজাতে যে ভুল ত্রুটিগুলি হয়েছে, কিছু ঘাটতি হয়েছে, হ্যাঁ সেগুলি দূর করার জন্য, সেগুলি থেকে মুক্তি লাভের জন্য, সেটা হচ্ছে ফিতরা বা সাদাকাতুল ফিতর বা জাকাতুল ফিতর। তাহলে এরও কয়েকটি নাম, একটা হচ্ছে জাকাত রমাদান, এখানে রমজানের জাকাত এটি। আর ধন সম্পদের জাকাত হচ্ছে যেটা বাৎসরিক জাকাত বা ফসলের জাকাত, এগুলি জাকাত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন ফিতরার, যে ফিতরার ধন সম্পদ মসজিদে নববীতে জমা করা আছে, সেটা কিছু খেজুর ছিল, সেগুলো দেখা পাহারা দিবে। তখনকার যুগে তেমন চোর ছিল না, তারপরও থাকতে পারে, এই জন্য হেফাজতের জন্য তাকে কি রেখেছিলেন? সিকিউরিটি, পাহারার জন্য রেখেছিলেন। ফাতানি আতিম, রাতের বেলা একজন চলে এসছে, হ্যাঁ চোরের আকারে মানুষের রূপ ধারণ করে চলে এসছে। ফাজাআলা ইয়াহসু মিনাত তাম, তারপরে সেই খাবার নিয়ে বস্তাতে ভরতে শুরু করেছে, নিয়ে পালাবে সে। এখন ফাখাযতু, তাকে আমি ধরে ফেললাম। ফাকুলতু, তখন আমি বললাম লা আরফান্নাকা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে গিয়ে হাজির করব, তোমাকে উঠিয়ে নিয়ে যাব। রাফা মানে উঠিয়ে নিয়ে যাব, তোমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উঠিয়ে নিয়ে যাব, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বিচার করবেন, আমি কিছু করব না। ফাকাসসালাদ, হাদিস সংক্ষেপ করে দিয়েছেন, এখানে বিস্তারিত হাদিস বর্ণনা করে দিয়েছেন। হাদিসে কি আছে? পরপর 3 রাত ঘটেছিল, লম্বা হাদিস। আরেক জায়গায় সহিহ বুখারীতে বিস্তারিত এসেছে যে প্রথম রাতে খুব কান্নাকাটি করলো, তখন মায়া লেগে গেল, ছেড়ে দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় রাতে, সেদিন খুব একবার কাকুতি মিনতি, আর আমার ছেলে মেয়ে সব অনাহারে আছে, খুব কষ্টে আছে, যার ফলে অভাবের তাড়নায় কাজে এসেছি, আজকে মাফ, আর জীবনে আসবো না। আচ্ছা ঠিক আছে, আর আসবে না কিন্তু, আর আসলে ছাড়াছাড়ি নেই কিন্তু। তৃতীয় দিন আবার চলে এসছে এই চোর, আজকে ধরেছেন, 1 দিন 2 দিন, আজকে আর ছাড়ছি না। ও বুঝতে পারলো যে আজকে ছাড়বে না, তখন কি বললো? হ্যাঁ, তোমাকে একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, যাক ওইটা তোমার উপকারও হবে, আর আমাকে ছেড়ে দাও। সেটা হচ্ছে আয়াতুল কুরসির ফজিলত। আয়াতুল কুরসির ফজিলতটা শোনার পরে কি করলেন? আবু হুরায়রা ছেড়ে দিলেন। ফজরের সালাতে আবু হুরায়রার সাথে দেখা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবু হুরায়রা, মাজা ফাল আসিরুকা, তোমার বন্দির কি খবর? প্রতিদিন কিন্তু জিজ্ঞাসা করেছেন, প্রথম দিনও জিজ্ঞাসা করেছেন, ফজরে দ্বিতীয় দিনে জিজ্ঞাসা করেছেন, আর প্রত্যেক দিন বলেছেন, প্রথম দিন দ্বিতীয় দিন বলেছেন, হ্যাঁ সে কিন্তু আবার আসবে, সেই জন্য যে সারা রাত জেগে বসে আছে। আবু হুরায়রা, সে নবী সাহেব যেহেতু বলেছে সে আবার আসবে চুরি করতে, সেই জন্য সারা রাত জেগে বসে আছেন। তো তৃতীয় দিন বলছে, তুমি কি ব্যাপার,
তো ইয়া রাসূলুল্লাহ, আজকে তো ছাড়তাম না, 2 দিন ছেড়েছি, মায়া লেগেছে, কিন্তু আজকে তো ছাড়তাম না, কিন্তু কি জন্য ছাড়লাম? আমাকে আয়াতুল কুরসির ফজিলত শিখিয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফজিলতটা ঠিক শিখিয়েছে। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক, সেই জন্য ঠিক, না হলে শয়তানের হাদিস নয় সেটা। ভালো করে বলছেন কি না? কারণ কিছু মূর্খরা মনে করে হ্যাঁ যে বেদাতির কথা শুনবো, বেদাতির ভালোটা নিব, বেদাতির ভালোটা। আপনি কেমন করে জানেন যে বেদাতির এই কথাটি ভালো? আপনার যদি জ্ঞানী থাকবে তাহলে বেদাতিকে শিক্ষা দিতেন, আপনি তার কাছে কেন শিখতে যাবেন? তার কেন ওয়াজ শুনতে যাবেন? বুঝতে পারছেন? তাহলে এইখানে শয়তান থেকে এলেম নেওয়া হয়নি। শয়তানের এলেমটাকে নবী সাহেব যখন স্বীকৃতি দিয়েছেন, অনুমোদন দিয়েছেন, তখন সেটা আর শয়তানের কথা থাকেনি। কার কথা হয়ে গেছে? রাসূলুল্লাহর কথা হয়ে গেছে। জি, অনেকের এই ধরনের সংশয় থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে যে ওই হাদিসটা শোনাইলাম, সংক্ষেপে বলেই দিলাম, ওর শেষখানে রয়েছে, হাদিসটাকে সংক্ষেপ করতে বলছেন যে ওই চোর কি বলেছিল, এজা আওয়াইতা এলা ফিরাশ আবু হুরায়রা, যখন আপনি বিছানায় যাবেন, ফাকরা আয়াতুল কুরসি, তখন আয়াতুল কুরসি পড়ে নিন। লাম ইয়াজাল মাকা মিনাল্লাহ হাফিজ, তাহলে সারা রাত আল্লাহর পক্ষ থেকে আপনার একজন সুরক্ষাকারী, হেফাজতকারী থাকবে, মানে বডিগার্ড থাকবে। ওয়ালা ইয়াকরবুকা শায়তানুন হাত্তা তুসবিহ, আর ভোর হওয়া পর্যন্ত কোনো শয়তান আপনার কাছে আসতে পারবে না, মানে যিনি শয়তান ক্ষতি করতে পারবে না। হাত ফাকার নবী সাল্লাম তৃতীয় দিন বলেন সাদাকাকা, কথা তোমাকে সত্য বলেছে। আয়াতুল কুরসি যে ফজিলত বলেছে যে সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী থাকবে, সিকিউরিটি, আর শয়তান তোমার ধারে কাছে আসতে পারবে না, কথা সত্য বলেছে। কিন্তু ওয়াহুয়া কাযুবুন, সে হচ্ছে চরম মিথ্যাবাদী। কাযুব মোবালাগা, চরম মিথ্যাবাদী। তাহলে জিন শয়তান মিথ্যা কথাই বেশি বলে। শতকরা একটি কথা যদি সত্য বলে তাহলে তাকে কি সত্যবাদী বলা যাবে? কথাটি সত্য, 100 নম্বর কথাটি, কিন্তু বাকি সব কথা হচ্ছে তার স্বভাবই হচ্ছে তার মিথ্যাচার করা। জাকা শয়তানুন, অন্য রেওয়ায়েতে রয়েছে আবু হুরায়রা, তুমি চিনতে পেরেছো এটা কে ছিল, কোন চোর? মদিনার চোর না। তো ইয়া রাসূলুল্লাহ, আমি তো চিনতে পারি না, মনে করছি কোনো মানুষ চোর, কি হবে কোনো চোর? বললেন জাকা শয়তানুন, সে শয়তান মানুষের রূপ ধরে চুরি করতে এসেছিল। জি, বাবু ফজলিল কাহফ, সূরা কাহফের ফজিলত, 5011 নম্বর হাদিস। হাদিস মনে করছে বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানা রাজুল ইয়াকরাউ সূরাতাল কাহফ, একজন ব্যক্তি, জনৈক সাহাবী সূরা কাহফ রাত্রে পড়ছিলেন। ওয়াইলা জানিব হেসানুন মারবুতুন বিশাতানাইন, আর তার পাশেই ওই একই রুমে, একই কক্ষে, কারণ তাদের বাড়িঘর তার বড় ছিল না, একই রুমে তার পাশে একটি ঘোড়া বাঁধা ছিল দুটো রশি দিয়ে মজবুত করে ঘোড়াটি কি করা আছে, বাঁধা আছে। আর তিনি কি করছিলেন? সূরা কাহফ পড়ছিলেন। এই সাহাবীর নাম ওসাইদ বিন হুযাইর, অন্য রিওয়ায়াতে রয়েছে। ফাতাগাশশাতু সাহাব, হঠাৎ করে আকাশে মেঘ ছেয়ে গেল, মাথার উপরে মেঘমালা ঢেকে নিল। ফাজাআলাত তাদনু ওয়া তাদনু, আর তারপরে সে মেঘটি ওপর থেকে নামতে নামতে নেমে চলে আসছে। তাহলে হতে পারে যে খোলা ছিল কোনো জায়গায়, সেটা দিয়ে দেখছে, বুঝতে পারছেন? জি, এখনকার মতো তখন কি এমনি একটু আপনার খেজুরের ডাল ডুল দেওয়া আছে, একটু বোঝা যাচ্ছে। ওয়াজালা ফারাসুহু ইয়ানফিরু, তখন ওই ঘোড়া এই অবস্থায় কি করতে লেগেছে, লাফালাফি করতে শুরু করেছে। নাফারা ইয়ানফারা মানে পলাতক হওয়া, মানে ছোটাছুটি করছে। ঘোড়া এদিক সেদিক ছটপট করে ছোটাছুটি করছে। ফালাম আসবাহ, যখন সকাল হইল, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই লোকটি আসলেন, সাহাবী। ফাযাকারা যালিকাল, ঘটনাটি বর্ণনা করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিলকাস সাকিনাতু তানাজ্জালাত বিল কোরআন, এই ছিল প্রশান্তি আল্লাহর পক্ষ থেকে যা কোরআনের সাথে নাজিল হয়েছে। কোরআন তেলাওয়াত করছিল, সেই জন্য নাজিল হয়েছে। অন্য হাদিসে রয়েছে, হাদিসটি সম্ভবত আসবে, জি আসছে সামনে, আর সেখানে সূরা বাকারা পড়ার কথা রয়েছে। ঘটনা তাহলে দুইবার ঘটেছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যদি পড়তে থাকতে তাহলে সকাল পর্যন্ত এইরকমই অবস্থা, দৃশ্যটা থাকতো, আর সাহাবায়ে কেরাম এই দৃশ্য দেখতে পেতেন। 12 নম্বর অধ্যায় বাবু ফজলে সূরাতুল ফাth, এই অধ্যায় হচ্ছে সূরা ফাথের ফজিলত সম্পর্কে। সূরা ফাথ বলতে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এটি হচ্ছে সূরাতুল ফাথ। ইজা জা নাসরুল্লাহ ওয়াল ফাথের নাম কিন্তু সূরা ফাথ না, ওর নাম হচ্ছে সূরা
নাসর। জি, 5012 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন যায়েদ ইবনে আসলাম, তার পিতা আসলাম থেকে, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ কানা ইয়াসিরু ফি বাযি আসফারিহি, একবার রাসূলুল্লাহ তার কোন এক সফরে চলমান অবস্থায় ছিলেন, চলতেছিলেন। ওয়া ওমর ইবনে খাত্তাব ইয়াসির মাহু লাইলান, আর রাতে, ওই রাতের সময় ছিল, ওমর ইবনে খাত্তাবও তার সাথে চলছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি হাঁটছেন আর ওমরও হাঁটছেন। ফাসাআলাহ ওমর আন শাইইন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন একটি বিষয় সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, এরকম একটি মাসলা। ফালাম ইউজিবহু, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুম্মা সাআলাহু, দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করছেন, জানার প্রয়োজন। ফালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন না। সুম্মা সাআলাহু, তৃতীয়বার আবার জিজ্ঞেস করছেন। ফালাম, কিন্তু তিনবার জিজ্ঞাসা করা সত্ত্বেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিচ্ছেন না, প্রতি উত্তর করছেন না। ফাকালা ওমর, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন যে আমি মনে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ডিস্টার্বই করলাম, বিরক্তই করলাম, হয়তো কষ্ট দিলাম, গুনাহগার হয়ে গেলাম মনে হয়। ওমর বলছেন সাকিলাতকা উম্মুকা, নিজেকে সম্বোধন করে বলছেন যে হে ওমর, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। আরবদের এগুলো প্রভাত এই কথাগুলি বলে, কিন্তু উদ্দেশ্য এই নয় যে ওমর ধ্বংস হয়ে যাক। সাকিলাতকা উম্মুকা তারিবাতিয়া দাকা, তোমার হাত ধুলো ধূসরিত হোক, মানে এগুলো বদদোয়া না, এগুলো তাদের কথাই চলে আসতো। যেমন বিভিন্ন অঞ্চলে এক এলাকার গালি আর এক এলাকার বলি, বুঝেন না, গোটা বাংলাদেশে ধুরবেটা কোনো গালি না, ঠিক না, কিন্তু চাঁপাইনবাবগঞ্জে গিয়ে খবরদার ধুরবেটা বলবেন না। আমাদের মালদা পাশাপাশি, চাঁপাইনবাবগঞ্জের পাশে, মালদাহতে গিয়ে কখনো ধুরবেটা বলবেন না, তো মায়ের খেয়ে বড় লোক হয়ে যাবেন। বেটা মানে জানেন কত বড় কথা বললেন আপনি, ওর মায়ের কাছে, আমার মায়ের কাছে থাকিস তুই, আরে কঠিন ব্যাপার সবার। বেটা মানে যুবক, আবার অন্য অঞ্চলে কি এটা আমার বেটা হয়ে গেছে মানে সাবালক হয়ে গেছে, ওই অর্থে নয়। বেটা মানে নিজের সন্তান, কাউকে বেটা বললে মানে তুই আমার সন্তান, তোর মা আমার স্ত্রী, কত বড় গাল হয়ে গেল, এই সেন্সে নেই ওরা। আচ্ছা, আবার চাঁপাইনবাবগঞ্জ মালদা হতে তাদের বক্তা, একজন বড় বক্তা ওই এলাকার বলছে শালা, কিন্তু আপনাদের গোটা বাংলাদেশের শালা মানে গালি হয়ে গেল। শালা মানে তুই আমার বোনকে বিয়ে করেছিস, মায়ের খেতে হবে, ঠিক না? তো ঠিক ওই রকম এগুলো, যেমন শালাটা চাঁপাইনবাবগঞ্জ মালদা হতে গালি নয়, আর গোটা বাংলাতে ধুরবেটা বলাটা গালি নয়, আপনাদের ভাষা উদ্দেশ্য গাল দেওয়া নয়, ঠিক তেমনই সাকিলাতকা উম্মুক, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক, এটা কে নয়, বদদোয়া নয়। জি, একটু এটা করেন তো, আজুল্লাহ একটু কমা। কি বলছিলাম, হাদিস না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে সম্বোধন করে বলছেন সাকিলাতকা উম্মুকা, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। নাজারতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনবার করে তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব বিরক্ত করলে তুমি। কুল্লু যালিকা লা ইউজিবুক, এই তিনবার তিনি কোনো উত্তর দিলেন না, আর তুমি বারবার করে জিজ্ঞাসা করতে থাকলে, এটা ঠিক হলো না তোমার জন্য। কালা ওমর বলছেন যে আমি ভয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সামনে এগিয়ে চলে গেলাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকবো না, কি জানি কখন রেগে যান। ফাহাররাকতু বাইরি, আমার উটকে আমি হাঁকালাম দ্রুত বেগে। হাররাকা ইউহাররিকু মানে আজকাল আরবরা ব্যবহার করে, হাররেক ইয়াল্লাহ, হাররেক মানে গাড়ি চালাও। তো ফাহাররাকতু বাইরি, আমার উটকে দ্রুত বেগে হাঁকিয়ে নিয়ে গেলাম। হাত্তা কুনতু আমামান নাস, এমনকি সমস্ত মানুষ যারা ছিল দলবদ্ধ হাঁটছে, তাদের সবার আগে চলে গেলাম, একটু দ্রুত বেগে গিয়ে এগিয়ে চলে গেলাম। খাসিত, আমার আশঙ্কা হলো আইয়ানজিলা ফিহা কোরআন, যে আমার সম্পর্কে কোরআনের আয়াত নাজেল না হয়ে যায়, আমার পানিশমেন্ট, আমার শাস্তিতে, এই অপরাধের জন্য। ফামান আশাবতু আন সামি'তু সারিখান ইয়াসরুখু, হঠাৎ করে অল্প সময়ের মধ্যেই একজন চিৎকার করে ডাক দিচ্ছে ওমর বলে, আমাকে তলাশ করছে। আরও ভয় হয়েছে, এগিয়ে চলে গেছেন, দূরে সরে গেছেন, আবার যদি ডাক হয় তাহলে ভয় হবে না, তো আরও ভয় পেয়েছেন।
কালা ফাকুলতু লাকাদ খাশিতু আন ইয়াকুনা নাযালা ফিয়া কোরআন, আমার খুব ভয় লাগছে যে আমার সম্পর্কে কোনো কোরআনের আয়াত নাযিল না হয়ে যায়। কালা ফাজিয়াতু রাসূলুল্লাহ, কিন্তু ডাক পড়ে গেছে, আসতে হবে, রাসূল ডাকছেন, শোনো তোমাকে ডাকছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাসাল্লামতু আলাইহি, গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম বললাম। ফাকালা, বলছেন, লাকাদ উনজিলা আলাইয়া লাইলাতা সূরাতুন, আজকে রাতে আমার কাছে একটি সূরা নাযিল হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাহি আহাব্বু ইলাইয়া মিম্মা তালাত আলাইহি শামসু, সেটি সূর্য আলোকিত সকল স্থানের চাইতে বেশি প্রিয়। সূর্য আলোকিত মানে সূর্যের আলো যত দূর পর্যন্ত পড়ছে, মিম্মা তালাত আলাইহি শামসু, সূর্যের আলো কোথায় পড়ে? পৃথিবীতে, মানে সারা পৃথিবী, এবং সারা পৃথিবীতে যত সম্পদ রয়েছে, যত খনিজ সম্পদ, ভূগর্ভে ভূপৃষ্ঠে যা ধন দৌলত রয়েছে, রাজত্ব রয়েছে, সব কিছুর চাইতে বেশি প্রিয়, বেশি উত্তম হচ্ছে এই সূরাটি। সেই সূরা হচ্ছে, তারপরে বলছেন সুম্মা কারা, তারপরে সেই সূরা পড়ে শোনার, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা ওয়া ইয়ানসুরাকা আল্লাহু নাসরান আজিজা। যাতে হুদাইবিয়ার সন্ধির কথা রয়েছে, হুদাইবিয়ার সন্ধির কথা রয়েছে। জি, এই ছিল সূরা ফাতহের ফজিলত। তাহলে সারা পৃথিবীর সমস্ত ধন সম্পদের চাইতে বেশি উত্তম, বেশি প্রিয় সূরা হচ্ছে সূরা ফাতহ। 13 নম্বর অধ্যায়, বাবু ফজলে কুল হু আল্লাহু আহাদ। এই অধ্যায় হচ্ছে কুল হু আল্লাহু আহাদের ফজিলত, মানে সূরা ইখলাসের ফজিলত। এর মানে এ না যে শুধু এই আয়াতটির ফজিলত, উদ্দেশ্য হচ্ছে, তাহলে এখান থেকে বোঝা গেল যে কোনো সূরাকে প্রথম অংশ দিয়ে নামকরণ করা যায়। যেমন আমাদের দেশে কিন্তু সূরা ফাতিহা কম বলে, আলহামদু সূরা বলে। এক সময় তো সূরা ফাতিহা মানুষ জানতো না, যখন শিক্ষার চর্চা, আজকাল আলহামদুলিল্লাহ শিখছেন আপনারা, কিন্তু এক সময় শিক্ষার দিকে ছিল না। কি বলতো? আলহামদু সূরা, কুল হু আল্লাহ সূরা, হ্যাঁ, কুল আউযু বিরাব্বিল ফালাক সূরা, কুল আউযু বিরাব্বিন নাস সূরা বলতো না। জি, তো জায়েজ আছে এরকম যদি বলে তো জায়েজ। দেখুন ফজল কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ সূরার ফজিলত। জি, এই মর্মে আমরা বর্ণনা করছেন তাবি, প্রখ্যাত তাবি মহিলা, কিন্তু ইনি বড় আলেমা ছিলেন এবং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিশিষ্ট ছাত্রী ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন মা আয়েশা এই মর্মে সূরা ইখলাসের ফজিলত সম্পর্কে। এখানে হাদিস রয়েছে 5013 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলান সামিয়া রাজুলান, জনক ব্যক্তি আরেকজন ব্যক্তির কাছে শুনলো, ইয়াকরাউ কুল হু আল্লাহ, সে সূরা ইখলাস কুল হু আল্লাহ আহাদ পড়ছে, ইউরাদ্দিদুহা, বারবার করে সেটি পড়ে যাচ্ছে, শুধু সূরা ইখলাস, শুধু সূরা ইখলাস পড়েই যাচ্ছে বারবার। কিসে? তাহাজ্জুদের নামাজে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়েই যাচ্ছে। ফালাম আসবাহ, যখন সকাল হলো, যা ইলা রাসূলিল্লাহ, তখন রাসূলুল্লাহ কাছে এসে আসলো। ফাযাকারা যালিকা লাহু, আসার পরে ঘটনা বর্ণনা করল যে একজন লোক তাহাজ্জুদ পড়ছে, তো বিভিন্ন জায়গা থেকে সূরা পড় বা অন্যান্য সূরা পড়, শুধু সূরা ইখলাসই পড়ে যাচ্ছে, রাত ঘন্টার পর ঘন্টা শুধু সূরা ইখলাস পড়ে যাচ্ছে। অভিযোগ করার জন্য আসলে বা মাসলা জানার জন্য এসেছেন যে এটা কি ঠিক হইলো, এরকম কাজ করছে। ওয়াকান্নার রাজুল ইয়াতাকাল্লাহা, যেই ব্যক্তি অভিযোগ করতেছে তার বিরুদ্ধে, সে যেন এইটাকে স্বল্প মনে করলো। এটাই এমন কথা হইল, শুধু ইখলাস, শুধু ইখলাস। আপনারা কি করবেন যদি একটা লোক দুই রাকাত নামাজ পড়ায়, হ্যাঁ ধরেন, বা 3 রাকাত মাগরিবের নামাজ পড়াইলো ধরেন, আর সূরা ইখলাস পড়িয়ে দিল, সূরা ইখলাস আর নাস বা ফালাক পড়িয়ে দিল, বুঝতে আরে কোনো সূরা পাই না, হ্যাঁ ডেলি সূরা ইখলাস, বলবেন না, বলবেন না। তো ওই রকমই এই লোকটি সেটাকে কি মনে করলো? স্বল্প মনে করলো। কালিল থেকে ইয়াতাকাল্লাহা। ফাকালা রাসূলুল্লাহ, রাসূল তখন বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে আল্লাহর কসম করে যার হাতে আমার প্রাণ রয়েছে, ইন্নাহা লা তা'দিলু সুলুসাল কোরআন, এই সূরা ইখলাস কোরআনের 1/3 সমান। আদাল মানে বরাবর হওয়া, সমান হওয়া। তো সুলুস মানে হচ্ছে 1/3, 3 ভাগের, এবং কোরআনের 3 ভাগের 1 ভাগের সমান বা সমপরিমাণ হচ্ছে এই সূরা ইখলাস। কোন দিক থেকে? হ্যাঁ, একজন লোক 10 দিন ধরে 30 পারা পড়লো, আর আপনি এখনই বসে সূরা ইখলাস 3 বার পড়ে বলে, দেখো তোমার সমান নাকি পেয়ে গেল, বলবেন এরকম? এত সস্তা মনে করলে হবে না। হ্যাঁ,
কিন্তু ধরেন একজন মানুষ খুব ব্যস্ত মানুষ, সময় পায় না, অথবা অসুস্থ মানুষ, আর কোরআন পড়তে পারছে না বেশি, তারা সূরা ইখলাসই পড়লো, ঠিক আছে, ওই ফজিলত পাবে। বুঝতে পারছেন না? কিন্তু এই নয় যে আপনি পাশাপাশি দেখেন একজন লোক কত ঘন্টা, 30 পারা পড়তে কত ঘন্টা লাগে, হ্যাঁ, এক পারাতে আধা ঘন্টা ধরতে হবে, মোটামুটি সাধারণ মানুষের পড়ার জন্য আধা ঘন্টা ধরতে হবে, 20 মিনিট থেকে আধা ঘন্টা করে এক পারাতে 30 পারাতে কত ঘন্টা লেগেছে? 15 ঘন্টা লেগেছে। আর আপনাকে 1 মিনিট লাগলো বা 1.5 মিনিট লাগলো, তাতেই পড়ে ফেলে দিলেন, বললে আমি সমান নাকি পেয়ে গেলাম? না, মোটেই না। এর অর্থ কি? এর দুটো অর্থ করা হয়েছে, এই হাদিসের দুটো ব্যাখ্যা করা হয়েছে। কি ব্যাখ্যা বলেন দেখি? একটি তো এটা যে ফজিলত পাবেন, এই ফজিলত পাবেন, কিন্তু ফজিলত এই নয় যে আপনি সব ক্ষেত্রে এটাকে ফিট করে দিবেন। এখানে দেখানো হয়েছে যে সূরা ইখলাসের মানে কুল আল্লাহু আহাদের অনেক বেশি ফজিলত রয়েছে, অনেক বেশি ফজিলত রয়েছে। ওটা ক্ষেত্র বিশেষে নয় যে আপনি তুলনা করবেন একজন হাফেজের সাথে, আলেমের সাথে, একজন গোটা রমজানে গোটা 30 পারা পড়ছে, আর আপনি অলস পার্টি শুধু শুয়ে শুয়ে সূরা ইখলাস 3 বার পড়ে আমার খতম হয়ে গেল। হ্যাঁ, এই বক্সানো, এই বক্সানো এতে গেছেন কোরআন খানিতে। আমি ছোটোকালে আমাদের আহলে হাদিসের মধ্যে এই কোরআন খানিটা ছিল, কিছুটা ছিল। তো একজন হানাফি আলেম এলাকাতে ছিল, আর কেউ তো ছিল না এলাকাতে, আলেমই ছিল না আমার এলাকায়। তো আমি যেহেতু গ্রামের ছাত্র, যখন মাসলা জানতাম না যে এরকম কোরআন পরের বাড়ি পড়া যায় না এইভাবে ভাড়াইটা কোরআন, তো চলে যেতাম, একটু খেতে টেতে দিবে, বয়স তখন 10-12 বছর। তো আর মৌলভী সাহেব আসছে আমাদের এলাকার, ওই আমরা হাই স্কুলে পড়াই, হাই স্কুলের টিচার মৌলভী, পরে হেদায়েত হচ্ছে আলহামদুলিল্লাহ, সহি আকিদে চলে এসেছিল হানাফি ঘরানা থেকে। তো রাহিমাহুল্লাহ দুনিয়াতে চলে গেছেন। তো উনি আসতেন আসর পরে স্কুল থেকে, আর সকাল থেকে আমরা পড়তে আছি, আসার পরে জিজ্ঞাসা করতেন কত পারা হইলো, সবাই জিজ্ঞেস করতেন কার কত পারা হলো, কার কত পারা হলো। কেউ কোর্স কমপ্লিট করেনি, ধরেন 5 করে হলে 3-5 বা আপনার কত, ধরেন 6 জন আছে, তাহলে 5-6 = 30, কয় পারা করে পড়তে হবে? 5 পারা করে পড়তে হবে। তো হয়নি, 3 পারা কারো হয়েছে, কারো কম হয়েছে, মোল্লা মুন্সি বুড়োগুলো আরও কম পড়েছে, আমরা তো একটু এক্সপ্রেস পড়িয়ে দিতাম, ছাত্র মাদ্রাসার। তো যাই হোক, তারপরে সেই এসে আমাদেরকে ফর্মুলা শিখাত যে সবাই 3 বার করে সূরা ইখলাস পড়ে নাও, সবাই 3 বার করে সূরা ইখলাস পড়ে নাও। আর বাড়িওয়ালার কোরআন খানি হইলো, আর কবর জিয়ারত হইলো, ওই বেদাত হইলো, আর ভোজ ভাজ হইলো, আর তারপর টাকা উঠানি শুরু হইলো। টাকা পড়তে হলো, যত লোক আত্মীয় স্বজন দাওয়াত খেতে এসছে, ভোজ খেতে এসছে, সবাই টাকা দিতে লাগলো। তখনকার যে 50 টাকা উঠলো ধরেন, বা 60 টাকা উঠলো, আল্লাহ মনে আছে আমাদেরকে 5 টাকা করে দিত, 5 টাকা পেয়েছি। আর তারপরে দেখা গেল যে 30-40 টাকা যা বাঁচলো সেটি ওই বড় মৌলানা, যে যার সরকারি বেতন, আপনার হাই স্কুলের মৌলভী মাস্টার, তার পকেটে চলে গেল। বুঝতে পারছেন? এই হচ্ছে কোরআন খানি ধর্ম ব্যবসা দেশীয়। আলহামদুলিল্লাহ আজকাল আহলে হাদিসের মধ্যে থেকে উঠে গেছে, কিন্তু একসময় আহলে হাদিসদের মধ্যে অজ্ঞতার কারণে এগুলো বেদাত ছিল। কি বলছিলাম? হ্যাঁ, সূরা ইখলাসের একটি ফজিলত, যে ফজিলত আছে নেকির দিক থেকে, কিন্তু ক্ষেত্র বিশেষ, যেমন বললাম আপনি ব্যস্ত মানুষ, অসুস্থ মানুষ, পড়ছেন, ঠিক আছে, ফজিলত, কিন্তু এই নয় যে আপনি সমান সমান কম্পেয়ার করে নিজেকে একজন কোরআন 30 পারা পড়ছে তার সাথে, ওঠে না। যে মেহনতি আর যে অলস কখনো সমান নয়। জি। 2 নম্বর ব্যাখ্যা, যেটি সবচেয়ে বেশি সূক্ষ্ম, সেটা হচ্ছে কোরআন বিষয়বস্তুর দিক থেকে, ভাব অর্থের দিক থেকে 3 ভাগে বিভক্ত। কোরআনে 3 ধরনের কথা আছে। কি আছে? এক হচ্ছে হুকুম আহকাম, বিধিবিধান, মাসলা মাসাইল আছে না নাই? হালাল হারাম, জায়েজ না জায়েজ, সালাত, নামাজ, রোজা, হজ, যাকাত, জেনা হারাম, খুন করা হারাম ইত্যাদি, জুয়া হারাম, মদ হারাম, আছে না নেই? পর্দা ইত্যাদি, এগুলো হচ্ছে আহকাম, হুকুম আহকাম, ঠিক আছে, মাসলা মাসাইল। আর দ্বিতীয় হচ্ছে আখবার বা কেসাস, ঘটনাবলী, কাহিনী, আদমের ঘটনা, তো আম্বিয়া রসুলগণের ঘটনা, বিভিন্ন কাফের জাতির ঘটনা, ফেরাউনের ঘটনা, মুসার ঘটনা, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, আছে না নেই? আখবার, খবর। তারপরে অতীতের খবর, ভবিষ্যতে কিয়ামত হবে, এগুলিও খবর, খবর এগুলো, এটা এক ধরনের হইল। তৃতীয় হচ্ছে তৌহিদ আকিদা, তৃতীয় হচ্ছে তৌহিদ আকিদা। 3 ভাগে কোরআন বিষয়বস্তুর দিক দিয়ে, টপিক্সের দিক দিয়ে বিভক্ত, 3 ভাগ রয়েছে। তার একটা ভাগ কিসে আছে? সূরা ইখলাস। সূরা ইখলাসে কি আছে? মাসলা মাসাইল আছে, হুকুম আহকাম আছে? নেই। আর কিসসা কাহিনী আছে?
নাই। তা আছে কি তাহলে? তৌহিদ, আল্লাহর একত্ব, আকীদা। আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি জনকন্যা, জাতকন্যা, তার কোনো বাপ্পাও নাই, তার কোনো ছেলে মেয়ে নেই। হ্যাঁ, ওয়া লাম ইয়াকুল্লাহু, তার কোনো সমতুল্য সমকক্ষ নেই। তো এইটি হচ্ছে সবচাইতে সহি ব্যাখ্যা। দ্বিতীয়টি বয়ান করা যেতে পারে, কিন্তু সব ক্ষেত্রে আমভাবে নয়। 5014 নম্বর হাদিস বর্ণনা করছেন, আমরা অধ্যায়টা শেষ করিনি, আর দুটি হাদিস শুধু রয়েছে। হাদিস বর্ণনা করছেন আবু সাইদ খুদরি, বলছেন আখবারনি আখি, আমার ভাই জানিয়েছেন, কাতাদা বিন নওমান তিনি, আন্না রাজুলান কামা ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সে রাতে তাহাজ্জুদ পড়া শুরু করলো। কিয়াম মানে তাহাজ্জুদ পড়তে শুরু করলো। ইয়াকরাউ মিনাস সাহরে, ভোর রাত্রে সে তাহাজ্জুদ পড়ছে, আর প্রত্যেক রাকাতে কুল হু আল্লাহু আহাদ, লা ইয়াজিদু আলাই, এর বেশি কিছু পড়ছে না, অতিরিক্ত নয়। সূরা ফাতিহা, সূরা ইখলাস। ফালাম আসবাহানা, যখন সকাল হলো আমাদের, আতার রাজুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে আসলো, আর তারপরে অনুরূপ আগের মতো হাদিস বর্ণনা করেছেন। সর্বশেষ হাদিস 5015 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি আসহাবিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একবার সম্বোধন করে বললেন, আয়াজিজু আহাদুকুম আন ইয়াকরা সুলুসাল কোরআন ফি লাইলা, তোমাদের কোন ব্যক্তি কি অপারগ যে প্রত্যেক রাতে কোরআনের 3 ভাগের 1 ভাগ পাঠ করবে? এখন এর 3 ভাগের 1 ভাগ মানে 10 পারা যদি হয়, তো এটা তো অনেকের জন্য মুশকিল, অধিকাংশ লোকের জন্য সেটা জটিল। তো বলছেন, তোমাদের কেউ কি অপারগ যে কোনো রাতে বা প্রত্যেক রাতে কি করবে? 3 ভাগের 1 ভাগ কোরআন পাঠ করবে, 1/3 কোরআন পাঠ করবে। ফাশাক্কা যালিকা আলাইহিম, সাহাবায়ে কেরামদের জন্য এটা কঠিন হয়ে পড়লো। জান কেমন করে 10 পারা কোরআন পড়ব এক রাতে? এশা থেকে ফজরের মধ্যে 10 পারা কোরআন পড়া, হ্যাঁ, যদি আধা ঘন্টা করে লাগে তাহলে কত লাগবে? হ্যাঁ, 5 ঘন্টাতে হয়ে যাবে, আধা ঘন্টা করে লাগলে। হ্যাঁ 10 পারা 3 ভাগের 1 ভাগ, তাহলে কত লাগছে? 5 ঘন্টা লাগছে। 5 ঘন্টা হলে তাহলে দীর্ঘ 5 ঘন্টা তাহাজ্জুদ পড়া সবার পক্ষে সম্ভব নয়। এই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, পাপ তুলে যেত, ফেটে যেত, কিন্তু সবার জন্য সম্ভব নয়। অল্প কিছু সাহাবী ছিলেন হয়তো। তো অনেকের জন্য এটি কঠিন হয়ে পড়লো। ওয়াকালু, তখন সাহাবীরা বলেন, আইয়ুনা ইয়াতিকু যালিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এটা আমাদের মধ্যে কে বা পারবে প্রত্যেক রাতে 3 ভাগের 1 ভাগ কোরআন 10 পারা পড়বে? ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আরে 10 পারা পড়তে হবে না, আল্লাহুল ওয়াহিদুস সামাদ, এই সূরাটি পড়ো। আল্লাহুল ওয়াহিদুস সামাদ মানে যাতে এই আল্লাহর নামগুলি রয়েছে, আল্লাহ রয়েছে, ও আল্লাহ, সামাদ রয়েছে, আর আহাদ রয়েছে। ওয়াহিদ আর আহাদ একই অর্থ। সুলুসুল কোরআন, এটি হচ্ছে কোরআনের 1/3। এখানে আজকের আলোচনা শেষ হয়েছে। একটু সনদে শুধু রয়েছে, ইমাম বুখারী এর হাদিস, এই হাদিস যখন সংকলন করলেন, তো এর অনেক বর্ণনাকারী রয়েছেন। তাদের একজন হচ্ছে ইমাম ফেরাবরি, তিনি বলছেন, সামিউতু আবু জাফর, আমি আবু জাফর মোহাম্মদ বিন আবি হাতিম ওয়াররাক আবি আব্দুল্লাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর নাম কুনিয়াত কি ছিল? আবু আব্দুল্লাহ। আবু আব্দুল্লাহর যিনি লেখক ছিলেন তার কাছ থেকে শুনেছি, তিনি বলেন, কালা আবু আব্দুল্লাহ, ইমাম বুখারী বলেছেন রাহিমাহুল্লাহ, আন ইব্রাহিম, আগের হাদিসটি ইব্রাহিমের সূত্রে আর দাহাকের সূত্রে। ইব্রাহিমের সূত্রে হাদিসটি মুরসাল মানে বিচ্ছিন্ন, মুনকাতে, আর দাহাক মাশরিকি আরেকজন যে রয়েছেন, পাশাপাশি 2 জন রয়েছেন বর্ণনাকারী সঙ্গী সহপাঠী, তার সূত্রে যদি বর্ণনা করা হয় তাহলে সে হাদিসটি হচ্ছে মুসনাদ মানে মুত্তাসিল, হাদিসের সনদ মিলিত। এটি সনদের বিষয় ছিল। আর তারপরে সূরা ফালাক আর নাসের ফজিলত ইনশাআল্লাহ তাআলা আগামীকালকে হবে। এখানে আজকের আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।